আপনি আজকে পড়াবেন বলছেন। আচ্ছা, এই যে ক্লাস টাইমে ডিউ টাইমে ঢুকবে, কারণ কি পড়া শুরু করার পরে স্ক্রিন শেয়ার করার সময় যদি পারমিশন দিতে হয়, স্ক্রিন শেয়ারটা অফ করে তারপরে বারবার পারমিশন দিতে হয়, এটা একটু ঝামেলা হয়। এই জন্য ম্যাম অ্যাটলিস্ট আমাদের, আমরা তো লিংক থেকে ডিরেক্ট ঢুকি, তাহলে কি আমাদের পারমিশন নিয়ে না না কথা না, ওই বলতে যে হবে? অনেকে আর আছে আমি তো অনেকে আছে যে বাইরে থেকে ইয়ে করে অ্যাডমিট করতে হয়। সবাই লিঙ্ক থেকে একটু করে আচ্ছা না, আচ্ছা। মানে কিছু স্টুডেন্টের তোমার হচ্ছে অ্যাডমিট পারমিশন চায়। তো দেখা যায় যে হচ্ছে এরকম বারবার পারমিশন দিতে গেলে স্ক্রিন শেয়ার অবস্থায় পারমিশন দেওয়া যায় না। বুঝতে পেরেছো তো, একটু আচ্ছা আচ্ছা। প্রবলেম হয়। সবাই জি হচ্ছে চেষ্টা করবে, আমাদের জি তো ম্যাম। হচ্ছে 12টা 10 থেকে ক্লাস, তাই না? আমরা 12টা 15-এর মধ্যে সবাই চেষ্টা করব যে হচ্ছে ঢুকে যাবো। ম্যাম, আরেকটা ক্লাস ছিল তো, তো স্যার বলল আমাকে না এক না, মিনিট সমস্যা নেই, সময় আমি তো দাও। বলেছি 12টা 15, জি এখনো তো বাজে নাই। সমস্যা নেই, এখনো জি তো টাইম জি ই ম্যাম। হয়নি। মানে কেন বলছি যে পড়া শুরু করার পরে যদি হচ্ছে বারবার এটা লাস্ট ক্লাসে হয়েছে, এই জন্য তোমাদের বলতেছি যে ওরা বারবার দেখা পারমিশন চাচ্ছিল। তো এরকম মানে বারবার পারমিশন দিতে গেলে বারবার স্ক্রিন শেয়ার অফ করতে হলে তো একটু হয়, কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, এর জন্য বলছিলাম। খালিদ হোসেন, শুনতে পাচ্ছ? यस मैम। अस्सलाम वालेकुम मैम। ওয়ালাইকুম আসসালাম। বলো 1/x এর ডোমিনাল রেঞ্জটা কি হবে বলো। y equal function of x equal to 1/x. তোমাদের হচ্ছে লাস্ট দিন যে পড়া বুঝিয়েছিলাম ওটা সবাই সবাই বুঝতে পেরেছিলে? কার সমস্যা ছিল না তো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। হুম। খালিদ মনে পড়ছে না? मैम মনে जीरो পড়ছে? जीरो থেকে y equal প্লাস to 1/x ফাংশন। জিরো থেকে 0 থেকে প্লাস কোত্থেকে? লেকচার নিয়েছো, স্লাইডটা নিয়েছিলে এলএমএস থেকে? ম্যাম এগুলো সবগুলো ডাউনলোড করে দেখছিলাম। তাহলে বলতে পারছো না কেন 0 থেকে আসছে কোথেকে? y equal to 1/x হলো আমাদের কি রেশনাল ফাংশনের ক্ষেত্রে 0 থেকে হয় শুরু? কি ছিল? ম্যাম মনে পড়তেছে না। কেন মনে পড়ছে না? তাহলে কি নামে দেখেছো? তোমাদের নেক্সট বুধবারে পরীক্ষা নিব, ঠিক আছে? ওকে। ওকে ম্যাম। ম্যাম কিসের উপর নেবেন? যতদূর পড়াবো। আচ্ছা। আরেকটা ক্লাস তোমরা পাবো, ওই ক্লাস পর্যন্ত যতদূর পড়াবো ততটা, ঠিক আছে? ম্যাম সেকেন্ড ভিডিও যেটা আপ দিছে না, ওইটা তো ম্যাম গুগল ক্লাস তোমরা পাচ্ছি না। গুগল ক্লাসরুমে পাচ্ছ না? আমি ক্লাসরুমে তো দেইনি। তোমাদের নতুন একটা ফোল্ডার তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না? ম্যাম লিঙ্ক টিঙ্ক কোনো জায়গা দিয়ে আমি তোমার শেয়ার মানে করেছিলাম না এই তোমাদের সাথে, আমি একটা ফোল্ডার নতুন করে ম্যাথ 115 শেয়ার করি নাই? ইমেইলে শেয়ার করা হয়েছে। তো ওটা ওপেন হয় না? হয় ম্যাম। ওটা তোমাদের যখন আমি হচ্ছে ইয়া মানে শেয়ার রিকোয়েস্ট পাঠাই, ওটা তোমাদের কাছে পৌঁছায় না? আসে ম্যাম, দেখা যায় তো। তাহলে তাহলে তো সমস্যার কথা না, যে এটা যেভাবেই হোক, ইমেইলে যাক যেখানেই যাক, মানে তোমরা তো ওইটা মানে ওই মেসেজটা তো তোমাদের কাছে পৌঁছায়, তাই না? জি ম্যাম, ড্রাইভে আসে ম্যাম। হ্যাঁ, ওই জি ড্রাইভে ম্যাম ড্রাইভে চলে পাইছি যাবে। ম্যাম। পেয়েছো? জি জি পাইছি। ওই প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, কারণ ওই যে ওখানে যে মানে আলাদা সেটিংসে যে তোমাদের, আমি ভাবছি ভিউয়ার হয়তো বা নর্মালি
মানে পারমিশন পেয়ে যায়। পরে দেখলাম যে আবার তোমরা যে যখন ওই রিকোয়েস্ট পাঠাচ্ছিলে পরে আবার রিচেক করে যে দেখি যে ওখানে আরেকটা সেটিংসে ভিউয়ারের জন্য আলাদা একটা পারমিশনের আছে, যে ওখানে যেখানে ভিউয়ার হচ্ছে ডাউনলোড বা কিছু করতে পারবে, ওটা আমি আগে দেখিনি। তোমরা যখন রিকোয়েস্ট পাঠিয়েছো তারপরে বুঝেছো হয়তো বা সেটিংসে কোথাও মিসিং হয়েছে, ওই জন্য প্রথম থেকে প্রবলেম হচ্ছিল। তাহলে আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট আজকে যাব। আমরা কিন্তু হচ্ছে চ্যাপ্টার 0-তে আছি, আর হচ্ছে সেকশন হচ্ছে 0.1, ঠিক আছে? তো হচ্ছে দেখো আমরা যাচ্ছি আজকে থেকে, আমরা মোটামুটি বইয়ের পড়াশোনায় যাব আর কি, ঠিক আছে? বইয়ের চ্যাপ্টার শুরু ম্যাম, হবে। হ্যাঁ, আমাদের বুধবারে যে পরীক্ষাটা হবে ওইটা কি ইএলএমএস এ নাকি এমনি অফলাইনে ওই আপলোড দিতে হবে? আপলোড দিতে হবে, ইএলএমএস এই হবে, বাট তোমরা এই যে ক্লাস চলাকালীন সময়ে দিবে, ঠিক আছে? ও আচ্ছা। মানে যে এখন যেমন করতেছি, আমরা কন্টাক্ট করছি, এভাবেই যাবে। আমি কোশ্চেন দিয়ে দিব, তোমরা পরীক্ষা দিবে, ভিডিও অন রাখবে। আর যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে তো ভিডিও অন রাখতে পারবে না, সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। কিন্তু হচ্ছে ভিডিও অন রাখবে, যদি বেশি সমস্যা হয় তাহলে তো একবার হয়তো বা করতে পারো। কিন্তু হচ্ছে ওই ডিউ টাইমের মধ্যে আবার ছবিটা তুলে, ওই যে তোমরা যেভাবে আর কি ফাইনাল অ্যাটেন্ড করেছো, আবার তোমাকে সাবমিট করে দিতে হবে ওই টাইমটার মধ্যে। তো সেজন্য ওইটা ছবি তুলে স্ক্যান করে আপলোড করার জন্য হয়তো বা 2-3 মিনিট বেশি দিলাম, যেটাই কারণ সাপোজ কারেন্ট চলে গেল বা আমরা নেটে কানেক্ট করতে পারতেছি না, তখন কি হবে? তখন কি করবে? পাঠাতে পারবো না যেহেতু নেট নাই। একটু পরে পাঠাবে, কিন্তু অনেক বেশি সময় দেওয়া যাবে না, কারণ এটা তো ক্লাস টেস্ট, তাই না? এটা তো মাথায় রাখতে হবে। ম্যাম ক্লাস এটার জন্য কি নাম্বারে প্রবলেম হবে যদি আমাদের লেট হয়? মানে ম্যাম দেখা নেটের গেছে জন্য 1-1.5 ঘন্টায় মানে কারেন্ট আসলো না বা আমরা নেটের কানেকশনে আসতে পারলাম না, দেন আপনাকে 1-1.5 ঘন্টা সেক্ষেত্রে পরে মোবাইল ইউজ করে, ডাটা ইউজ করে পাঠিয়ে দিবে। একটা ছবি তুলে পাঠাইতে কতক্ষণ লাগে পরীক্ষা দিয়ে? আর তোমাদের কাজ হবে কোশ্চেনটা সাথে সাথে হচ্ছে আপলোড করে নিবে, ঠিক আছে? কোশ্চেনটা পাঠানো মানে এলএমএস আপলোড করার সাথে সাথে ডাউনলোড করে নিবে। কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? ডাউনলোড করে জি ম্যাম। নিবে, যাতে কারেন্ট চলে গেলে সমস্যা হয় না। আর পরীক্ষা শেষ হলে ওটা তো একটা ক্লাস টেস্টে আর কয় পেজই হবে, তো ওই কয়টা ছবি তুলে পাঠায় দেওয়ার জন্য কারেন্টই থাকতে হবে এমন না, মোবাইল থেকেও পাঠানো যায়। তো খুব বেশি টাইমের ব্যাপার না। ছবিগুলো পাঠিয়ে দিলে হবে নাকি পিডিএফ করে পাঠাতে হবে? পিডিএফ অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে 2-3 মিনিট বেশি নিতে পারো। কিন্তু হচ্ছে ওইটা ওই টাইমটা হিসাব করেই তো আমি ওই টাইমটা দিব, যে তোমাদের কোশ্চেনের টাইমটা দেখবো যে এতটুকু থেকে এতটুকু সময় লাগতে পারে, ওখান থেকে হয়তো বা এক্সট্রা 5 মিনিট দিলাম, যে ওটা ছবি তুলে স্ক্যান করে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? ওইভাবে টাইম হিসাব করেই দেওয়া হবে, ওটা নিয়ে টেনশনে কিছু নাই। তো আমরা তাহলে আজকে পড়াশোনায় যাই নাকি, কি বলো? অনেকক্ষণ তো কথা হলো। তোমাদের আজকে থেকে হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক পড়াশোনা শুরু হবে, তো এখান থেকে আর কি কোশ্চেন মানে আমাদের স্টার্টিং হবে। আচ্ছা, ভার্টিক্যাল লাইন টেস্ট, ঠিক আছে? আমরা তো চ্যাপ্টার 0.1 পড়ছি, এটা মনে হয় আমরা সবাই জানি। এটা হলো পেজ নাম্বার 5, ঠিক আছে? যে ভার্টিক্যাল লাইনটা আসলে অ্যাকচুয়ালি কি, যে এখানে কি বলেছে দেখো, এ কার্ভ ইন দি xy plane is the graph of some function if and only if no vertical line intersect the curve more than once. That means if we set a vertical line on a graph, if the vertical line intersect only at one point, then we can say that the graph will be considered as a function, ঠিক আছে? যে যদি হচ্ছে আমরা কি করি, একটা ভার্টিক্যাল লাইনকে গ্রাফের উপর যদি হচ্ছে আমরা কি করি, সেট করি বা হচ্ছে বসাই, তাহলে হচ্ছে যদি হচ্ছে গ্রাফকে একবার ইন্টারসেক্ট করে তাহলে আমরা বলতে পারবো এটা ফাংশন। যদি একবারের বেশি হয় তাহলে এটা হবে না। যেমন ধরো যে এখানে একটা কার্ভ দেখানো হয়েছে, এখানে দেখো, এখানে লিখছে দিস কার্ভ ক্যান নট বি এ গ্রাফ অফ এ ফাংশন, কারণ কি দিস ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্ট দ্য গ্রাফ মোর দেন ওয়ান পয়েন্ট, অর হচ্ছে দিস ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্ট অর কাস্ট দ্য গ্রাফ 2 পয়েন্ট, তাই না? যেখানে দুইবার ইন্টারসেক্ট করেছে, দুইটা পয়েন্টে, যে দেখতে পাচ্ছ দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে না, দেখতে পাচ্ছ কি? দেখো, তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে কি বলতে পারবো না, ফাংশন বলা যাবে না। এই যে দেখো, এখানে একটা পয়েন্টে কাট করছে, আবার এখানে একটা পয়েন্টে কাট করছে। তাহলে দেখো আমরা যদি করি, এই যে যেমন এখানে বলছে কোশ্চেনটা দুই ভাবে হতে পারে, যে ইন ইচ পার্ট অফ অ্যাকম্পেনিং ফিগার
determine whether the graph defines y as a function of x. তো y equal to f of x কে আমরা y as a function of বলতে পারি। তারপর অথবা বলছে যে determine whether, এইভাবেও থাকতে পারে কোশ্চেন, যে determine whether the given curve is function or not। তো তোমাকে হচ্ছে যখন তোমাকে কোনো কিছু বলে না দিবে, তোমাকে জাস্ট কোশ্চেনে বলবে যে একটা কার্ভ দেওয়া আছে বা গ্রাফ দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, you have to determine whether the given curve is function or not. You have to take vertical line test, either mention or not. কোশ্চেনে মেনশন থাকুক অথবা তোমাকে ভার্টিক্যাল লাইন টেস্ট সরাসরি বলতে পারে যে এখানে ভার্টিক্যাল লাইন টেস্ট ইউজ করে তুমি বলো যে হচ্ছে এটা ফাংশন কিনা। যদি নাও বলে, ইউ হ্যাভ টু টেক ভার্টিক্যাল লাইন টেস্ট অন গ্রাফ। ঠিক আছে, তো এখানে একটু দেখো যে এটা হলো আমাদের এক্সারসাইজ 3 চ্যাপ্টার 0.1 নিয়ে আমরা পড়তেছি, পেজ 12 তে আছে, 12 আর কি পেজ নাম্বার। তো এখন দেখো আমরা কি করেছি, তো আমি একটা দেখিয়েছি, ঠিক আছে, এখানে গ্রাফ হচ্ছে 4টা আছে, তো আমি 2টা দেখিয়ে দিয়েছি আর 2টা নিজেরা করবে। ঠিক আছে, এই যে দেখো এটার পাশে লেখা আছে, এই গ্রাফটার পাশে লেখা আছে হোমওয়ার্ক, আবার এই গ্রাফটার পাশে লেখা আছে হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছি, যে এখানে বলছে এই যে দেখো যে ইফ উই সেট এ ভার্টিক্যাল লাইন অন দ্য গ্রাফ, দেখো কি বলছে, ফ্রম ভার্টিক্যাল লাইন টেস্ট we can say that the vertical line cuts or intersect the graph only at one point। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে হচ্ছে যেহেতু 1 পয়েন্টে করতেছে, সো দা গিভেন কার্ভ ইজ এ গ্রাফ অফ ফাংশন। তাই আমরা সেজন্য আমরা বলতে পারি যে এই গিভেন কার্ভটা কি হবে, ফাংশনের গ্রাফ হবে। এটা হলো 3 নাম্বার, বি নাম্বার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে পরে যদি যাই, দেখো এই ডি নাম্বারে যে ফ্রম ভার্টিক্যাল লাইন টেস্ট উই ক্যান সে, যে এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে, দেখো যে we can say that the vertical line cuts or intersect the graph more than 1 point, so the given curve is not a function। এই গ্রাফটাকে যেহেতু হচ্ছে কি এই হরিজন্টাল লাইনটা কি করছে, একবারে বেশি পয়েন্টে কাট করছে, সো এটাকে আমরা কি বলতে পারবো না, এটা এইখানকার যে গ্রাফটা আছে সেটা ফাংশন হিসেবে কাজ করবে না। ঠিক আছে, আর যেহেতু তোমার একটু দেখো এইখানে কয়টা গ্রাফ আছে, 4টা, তাই না, এটা আমি দেখাই দিছি, এটা কি ফাংশন হবে দেখো তো। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এটা তো হবে, এটা তো একবার করছি। ম্যাম এটি বুঝতে পারতেছি না ম্যাম, কিন্তু একটু আরেকবার বলতেন। কি বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না? ম্যাম আমরা কি 00টাকে বললে ভালো হতো, বুঝি নাই। একটু সহজ করে বললে ভালো হতো। সহজ বলতে কি বেঙ্গলি? হ্যাঁ 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 ম্যাম, বাংলায় বললে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ইংলিশ কঠিন লাগে। আচ্ছা দেখো মানে এখানে তোমাকে এই কোশ্চেনটা তো বুঝতে পারছো, ডিটারমাইন ওয়েদার দ্য গিভেন কার্ভ ইজ ফাংশন অর নট। তোমাকে কি ডিটারমাইন করতে বলছে, যে এই গ্রাফটা যে দেওয়া আছে এটা ফাংশন হবে কি না। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে আমি বলছি যে এখান থেকে আমরা যদি লাইন টেস্ট দিই, তার মানে কি হরিজন্টাল লাইনের মানেটা হচ্ছে কি তোমাকে এই গ্রাফের উপর লাইন সেট করতে হবে। একটু দেখো যে আমরা হচ্ছে যদি হচ্ছে এই যে যেমন হচ্ছে আমাদের এখানে লাইন নিয়ে যদি একটা লাইন সেট করি, ভার্টিক্যাল লাইন টেস্ট মানে হচ্ছে ইউ হ্যাভ টু সেট ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, ভার্টিক্যাল লাইন যদি এই গ্রাফের উপর আমরা ড্র করি, দেখো তোমরা স্কেল ইউজ করবে, ঠিক আছে, আমি তার স্কেল ইউজ করতে পারছি না। এই দেখো এই যে আমরা ভার্টিক্যাল লাইন এখানে করছি, এখানে লাইন টেনেছি, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, এটার উপর যদি আমরা ভার্টিক্যাল লাইন সেট করি, এখানে দেখো তো এই ভার্টিক্যাল লাইনটা গ্রাফকে কয়টা পয়েন্টে কাট করতেছে। ম্যাম আমরা কি 00টাকে ধরবো? 0 না, তোমরা বলবে যে হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট বিটুইন গ্রাফ এন্ড লাইন। আচ্ছা ম্যাম, আমরা কি y যে লাইনটা, y ভার্টিক্যাল লাইন মেইনটা, ওইটা কি ধরবো, y আর x? হ্যাঁ হ্যাঁ, ভার্টিক্যাল লাইনটা আমরা যে গ্রাফের উপর সেট করার পরে দেখো তো শুধুমাত্র এই পয়েন্টে কাট করছে না, একটা না, তো দেখো এই যে এটা আমি বড় করে দেখাইছি, ঠিক আছে, তো এই যে এখানে দেখো, ঠিক আছে, এই যে দেখো ম্যাম তাহলে x এর উপরে ওইখানে কি হইছে, এখানে তো মনে হচ্ছে দুইটা x তো x দিছে, x এর গ্রাফ নাকি, এই আমরা কি x এখানে কোনো গ্রাফ আছে? গ্রাফে শুধু তো এই শুধু একটা পার্টে কাট করছে, দেখতে পাচ্ছ না? ম্যাম আমি দাঁড়াও যে ইয়া পয়েন্টার দিয়ে দেখাই, তাহলে মানে ভালো হয়। এই যে শুধুমাত্র এইটার সাথে ম্যাচ করছে না, দেখো তো শুধু এখানে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপরে দেখো যে তাহলে হচ্ছে দেখো যে হ্যাঁ বলো, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে হবে, কি বলেছে, দুইটা পয়েন্টে কি বলছে দেখো তো, আর দুইটা পয়েন্টে করলে হবে বলছে ইফ নো ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্ট দ্য কার্ভ মোর দেন ওয়ান্স, এমন একটা ভার্টিক্যাল লাইন যেটা হচ্ছে কি করবে না, কার্ভকে একবারের বেশি ইন্টারসেক্ট করবে না, তাহলে এটা ফাংশন হিসেবে কাজ করবে। এই যেমন এইটা দেখো, এটা ক্ষেত্রে দেখো এটা কয়টা পয়েন্টে কাট করছে, দেখো তো
দুইটা, তাহলে এটা ফাংশন হবে না। আবার হচ্ছে যদি আমরা পরেরটাতে যাই, দেখো পরে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, যেমন এই যে এখানে এটা কি একটা ম্যাম পয়েন্টে কাট করবে। বলো। সবসময় কি ম্যাম যে ওয়াই অক্ষের সমান্তরালেই হচ্ছে মানে হ্যাঁ, ভার্টিক্যাল লাইনটা ভার্টিক্যাল দিব? মানে কি? ভার্টিক্যাল মানে হচ্ছে ওয়াই বরাবর লাইন ড্র করতে হবে, ঠিক আছে? আচ্ছা আবার এখানে কথা আছে যে এমন না যে তোমাকে একটা লাইনে আঁকতে হবে, তুমি যতবারই হচ্ছে লাইন ড্র করো না কেন, এই যেমন হচ্ছে আমি যদি আরো নিই, তাই না? জি জি যেমন যতবারই তুমি কাট করো না কেন এবং যেই পাশেই কাট করো না কেন, এটা সবসময় গ্রাফের সাথে একবার, যেমন যেটা এখানে কাট করো জি 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 এখানে আসবে, মানে যেখানেই ড্র করো না কেন, বা হচ্ছে যে এই গ্রাফে যদি আমরা ড্র করি, দেখো তো এটাতে কি হবে, এটাতে কি হবে, দেখো তো এটা কি ফাংশন হবে না হবে না? হবে ম্যাম। একবার হচ্ছে ম্যাম চেক করতে। একবার কাট করছে হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে এটা, আর হচ্ছে যদি হচ্ছে এটা এটা জি ম্যাম বুঝতে পারছি। এটা এটা হবে না ম্যাম, কারণ এখানে দুইবার হচ্ছে চেক করছে ম্যাম। এটা এখন বুঝতে পেরেছো ফাংশন যে এটাকে যদি দেখো, এই যে এটা কি, এই যে এই পয়েন্ট একটা কাট করেছে, তাই না? মানে বড় করে দেখাচ্ছি তোমাদের, আর এই পয়েন্ট একটা কাট করছে, তাহলে এখানে কি মোর দেন 1 পয়েন্ট হয়ে গেছে না? তাহলে এটা হবে না। আবার যদি এখানে ধরেই করতাম, এখানে এরকম যদি লাইন টানতাম, তাহলে এটা এখানে একটা যদি দুইবার পয়েন্ট, কাট করছে। এটা দুইটা পয়েন্ট, এই জন্য হবে না। বুঝতে পেরেছি? জি ম্যাম। আর হচ্ছে, আর আমি তো হচ্ছে ওখান থেকে নিয়ে করেছি, তো এটা একটু বেশি বোল্ড করা হয়ে গেছে, সেজন্য তোমাদের এইটা আমি একটু বেশি বোল্ড করে দেখছি যে তোমাদের সুবিধা হয়। তোমাদের এত বড় করে দেখানোর দরকার নাই, তোমরা জাস্ট হচ্ছে পেন্সিল ইউজ করবে, পেন্সিল ইউজ করে ওই পয়েন্টটা জাস্ট নোট করে দিলেই হবে, যে পয়েন্টে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে হয় লাইন পয়েন্ট কিভাবে করব? লাইন স্কেল দিয়ে টানবে, পয়েন্ট তো লাইন দেখাই যাবে, একটা সেটিং পয়েন্ট, এটা একটা জাস্ট কলম দিয়ে বা পেন্সিল দিয়ে ইউজ করে জাস্ট ওখানে দেখাই দেবে, এটা আবার না বুঝার কি আছে? ম্যাম ক্লাস টেস্টে কি আমরা গ্রাফ ইউজ করব? অবশ্যই। আর ম্যাম আমাদের কি কোনো ভাইবা হবে? ক্লাস টেস্টে তো আর ভাইবা হয় না, ক্লাস টেস্টে কি ভাইবা হয়? ম্যাম লাইন সর্বনিম্ন কয়টা আঁকবো? একটাই? লাইন একটা আঁকলেও সমস্যা নাই, দুইটা তিনটা যতবারই আঁকো সব জায়গায় দেখবে যে একটা করে কাট করবে। এই যে যেমন ধরো এখানে আমি একটা এঁকেছি, তাই না? একটা এঁকেছি, এইখানে যেখানে এঁকেছি, তাহলে একটু দেখো যে এখানে আমার কয়টা কাটবে। এখানে আমার শুধু এই পয়েন্টেই কাটবে না, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, তোমরা জাস্ট পেন্সিল ইউজ করে জাস্ট এখানে নোট আউট করে দিলে যে এই পয়েন্টে কাট করতেছে। আবার যদি আমরা এই পাশে বা কোথাও কাটতাম, তোমরা 1 টাকা টু 2 টাকা টু যতগুলাই কাটুক না কেন, যেখানে কাটবে সেখানে হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট একটা হবে। এই যে দেখো এখানে যদি ড্র করি, তাহলে কি আসবে? এখানে আবার একটা আসবে না? ম্যাম হ্যাঁ, ম্যাম এই যে একটা লাইন আর একটা কার্ভে যদি একটা পয়েন্ট কাট করে, তাহলেই হচ্ছে এটা আমার ইয়ার হবে, হ্যাঁ, ভার্টিক্যাল লাইন লাইন তুমি হচ্ছে ইউ ক্যান সেট ভার্টিক্যাল লাইন মোর দেন 1, একের চেয়ে বেশি ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। এই যে দেখো আমি দুইটা ইউজ করেছি এটাতে, যদি দুইটা ইউজ করি, কিন্তু যে পাশেই কাট করো না কেন সেই পাশে অ্যাট লিস্ট একটা কাট করতেছে। দেখো এই পাশের লাইনের জন্য এখানে একটা পয়েন্টে কাট করছে, এই পাশের পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্টে, গ্রাফের আর এবং লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা, বুঝতে পেরেছো? কমন পয়েন্ট যেটা গ্রাফ এবং লাইনের, দেখো এখানে একটা কমন পয়েন্ট পাচ্ছি। আবার এখানে তুমি লাইন, ইউ ক্যান ড্র লাইন মোর দেন 1, একটা হচ্ছে বেশি আঁকতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে তোমাকে রিচেক করে দেখতে হবে যে এখানে কি, যেমন হচ্ছে পরের গ্রাফটাতে দেখো, এই যে এইটাতে যে হচ্ছে এটাকে কয়টা পয়েন্টে কাট করছে, দেখো তো দুই জায়গায় কাট করেছে না? জি ম্যাম। এই যে দেখো, এই যে এখানে একটা কাট করেছে, এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট, তোমাকে দেখতে হবে যে পয়েন্ট একটা কিনা, বুঝতে পারছো? এই যে আমি দেখাচ্ছি, তাহলে এখানে তো মোর দেন 1 পয়েন্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এইভাবে লিখেছি যে ফ্রম ভার্টিক্যাল লাইন টেস্ট we can say that the vertical line cuts or intersect the graph more than 1 point, so the given curve is not a graph of function. দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা ম্যাম, এর মানে কি একটা লাইন জাস্ট একটা পয়েন্টে, না সরি, মানে লাইন 1000টা হোক, মানে একটা কার্ভে যদি 1000টা লাইন আঁকি, কিন্তু প্রত্যেকটা লাইন যদি জাস্ট কার্ভটারে একবার করে মানে কি করে কাট করে, তাহলে এটা ফাংশন হবে। কিন্তু হ্যাঁ, যদি হ্যাঁ, কোনো লাইন মানে একবারের চেয়ে দুইবার মানে দুইবার মানে মোর দেন 1, হ্যাঁ দুইটা রাইট, পয়েন্টে যদি কাট করে, তাহলে ওটা ফাংশন হবে। দুইটা হোক তিনটা হতে পারে চারটা হতে পারে, কিন্তু হচ্ছে একের বেশি হয়ে গেলেই ওটা মানে জাস্ট কাটিং পয়েন্ট একটার বেশি হইলে ফাংশন হবে না, কিন্তু যদি লাইন 1000টা আঁকি তাইলে সমস্যা নাই, ওটা হ্যাঁ, ফাংশন হবে। ওটা সমস্যা নেই, লাইন অনেকগুলাই ড্র করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে জানি আমরা, ইন্টারসেপ্ট ম্যাম বলে দেন। সেট করা ম্যাম।
ভুলে গেছি ম্যাম। আমরা যখন গ্রাফ আঁকি, গ্রাফে আমরা কি কি আঁকি বলো? এক্স এবং ওয়াই আঁকি না? এটা কি এক্স আর এটা হচ্ছে আমার কি ওয়াই। ওয়াই। আমাকে একটু বলবে এই যে এই এক্সিসটা, এই এক্সিসের ইকুয়েশনটার নাম আমরা জানি? এটা কি ইকুয়েশন আর এটা কি আরো দিয়েছে যে এটা কি ইকুয়েশন? ম্যাম ওয়াই ইজ ইকুয়াল টু 0 আর এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো এটা হচ্ছে আমার কি ওয়াই ইকুয়াল 0 না? জি ম্যাম। এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল 0 আর এটা হচ্ছে আমার কি এক্স এক্স ইকুয়াল। ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন কি দেখো, when you are thinking about x axis the value of y equals 0, হ্যাঁ, this is the x intercept. x intercept এর নিতে হলে তোমাকে you have to put the value y equals 0 and when you are thinking about y axis the value of x is 0. y axis নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের এই y axis এ x এর ভ্যালু কি হয়? 0 হয়ে যায় না? তাহলে এই জন্য যখন হচ্ছে when you need to find the intercept, এটাকে intercept that means ছেদক, এটা হচ্ছে x অক্ষের ছেদক। ফর x অক্ষের হচ্ছে ইন্টারসেপ্টের জন্য ইউ হ্যাভ টু পুট y ইকুয়াল 0। x অক্ষের ছেদকের জন্য y কে 0 ধরতে হবে, আবার হচ্ছে y অক্ষের ছেদকের জন্য তোমাকে কি করতে হবে, কি ধরতে হবে? the value of x equal 0। তাহলে তোমাকে x equal 0 ধরতে হবে। ওটাই আমি লিখেছি যে if we put x equal 0 we get y intercept, that means যেটার এক্সিস্ট তার রিভার্স অর্ডারের ইকুয়েশন, তাই না? x হলে y 0 হবে, আবার y হলে কি হবে? x 0 হবে, মানে রিভার্সটা। y নিয়ে কাজ করলে x 0 বসাতে হবে, আবার x নিয়ে কাজ করলে আমরা y 0 বসাবো। তাহলে দেখো যে if we put x equal 0, আমরা যদি x এর ভ্যালু 0 বসাই we get y intercept, তাহলে y intercept পাবো। if we put y equal 0 we get x intercept, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা ইকুয়েশন ফাংশন দিয়েছি, ধরে নিচ্ছি x স্কয়ার মাইনাস 4x। কি বলেছে যে ফাইন্ড দ্য ইন্টারসেপ্ট অফ দিস ফাংশন। তাহলে আমরা কি ফার্স্ট হচ্ছে y ও নিতে পারো আগে, x ও নিতে পারো। সো আমরা কি জানি y ইকুয়াল f of x ধরা যায় না? আমরা তো এটা সবাই জানি, তাই না? আমরা মনে হয় ডেফিনিশনে পড়েছিলাম y কে আমরা কি ধরি, তাই না? ফাংশন অফ x ধরে আমরা কাজ করি। তাহলে দেখো যে এখানে তাহলে এটাকে আমি y ধরে নিচ্ছি, সো এটাকে আমি কি বলতে পারি, এটা ইকুয়াল y বলতে পারি না? তাহলে y যদি 0 ধরি তাহলে এই টোটাল মানটা আমার 0 আসবে, তাই না? y ইকুয়াল f of x ইকুয়াল 0 ধরলে এই টোটাল মান এখান থেকে x কমন নেওয়া যায়। x কমন নিলে এখানে একবার x ইকুয়াল 0 ধরা যাবে, আবার এটাকেও 0 ধরতে পারবো, সাথে আমাদের কি x 4 ইকুয়াল 0 ধরা যাবে, তাই না? একটু দেখো তাহলে সেখান থেকে x এর ভ্যালু একবার আসবে 0 আর একবার আসবে কি 4। দেখো তো ঠিক আছে কিনা? আচ্ছা জি ম্যাম। আর আমরা কিন্তু এই ভ্যালুগুলা কিভাবে পেয়েছিলাম বলো তো? we have taken y equal 0, y কে 0 ধরে y is equal তাহলে to যদি 0। এখানে যদি আমরা বলি যে অ্যাকচুয়ালি এখানে কি হবে, y এর ভ্যালু যেহেতু 0 ধরেছি তাহলে কি ইন্টারসেপ্ট পাওয়া যাবে? x, তাই না? যেহেতু y 0 জি ম্যাম, x এর মান কত? গুলোকে পয়েন্ট আকারে যদি নোট আউট করি তাহলে দেখো x এর ভ্যালু তো এখানে একবার পেয়েছি 0 0 আর y সব 0, সো x y বসাচ্ছি 0 0, x এর ভ্যালু আবার পেয়েছি 4 4 এর সাথে 0, দুইটার সাথে 0 যাবে কারণ কি y এর ভ্যালু তো এখানে কি কমন না 0। তাহলে দেখো হ্যাঁ বলো। আচ্ছা এরপরে দেখো আবার হচ্ছে যদি x 0 বসাই তাহলে আমরা কি পাবো? y ইন্টারসেপ্ট পাবো না? দেখো x 0 বসালে এখানে যদি x এর ভ্যালু 0 বসে এখানেও 0 এখানেও 0, তাহলে ভ্যালু অবশ্যই কি হবে? 0 0 0 না? তাহলে হচ্ছে 0 0 পাচ্ছি। তো এইটা তোমাদের এখন না, এই কোর্সে না, এরপরে যত কোর্সে যাবে তোমাদের ইন্টারসেপ্টের ডেফিনিশন লাগবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ডেফিনিশন, ঠিক আছে? দেখো তো আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা? ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এখানে x এর মান দুটো হলো কি কারণে? এটা জিনিসটা এটা বুঝলাম তো x এর মান দুইটা হয়েছে কেন, এটা তো ফাংশনের উপর ডিপেন্ড করবে, এটা তো তুমি আগে থেকে জানবে না। x এর মান দুইটা হবে না, এখানে কি করেছে তুমি যে x এখানে কমন নিতে হয়েছে না আমাকে, এখানে তো যদি শুধু x স্কয়ার থাকতো তাহলে একটা আসতো। হয়তো বা এমন আছে যে এখানে যে গ্রাফটা আমরা পাবো সেই গ্রাফটা x এর দুইটা পয়েন্টে কাট করবে, এইজন্য x এর মান দুইটা আসছে, বুঝতে পেরেছো? আমরা তো গ্রাফ করি নাই, গ্রাফ করলে বোঝা যাবে। আমি এই গ্রাফটা তোমাদের করে একটু পরে দেখাবো, তখনই বুঝবে যে কেন হচ্ছে এটা এরকম হচ্ছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটার এই ভ্যালু যতগুলো আসবে তোমাকে বুঝে নিতে হবে দা গ্রাফ উইল ইন্টারসেক্ট এট দোজ পয়েন্ট, ঠিক আছে? যে ওই অতগুলো ভ্যালুতে কি হবে, কাট করবে। দ্যাট মিন্স হয়তো বা এখানে x এ বসে 0 পয়েন্ট, এটা একটা 0 পয়েন্ট, আবার এটাকে ধরো 4, তো এরকম দুইটা পয়েন্টে গ্রাফটা কাট করবে।
যে গ্রাফটা আসবে। সো আমরা তো এখনো গ্রাফ যেহেতু ড্র করি নাই, সো গ্রাফ নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ গ্রাফটা ড্র করার জন্য আগে কিছু জানতে হবে, সেটা আগে আলোচনা করে নিই। ঠিক আছে? আচ্ছা দেখি, এখন আসো, তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা চ্যাপ্টার 0.2 শুরু করতেছি। এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসবে। অ্যাকচুয়ালি আমরা পড়েছি বেসিক গ্রাফ, বেসিক গ্রাফ থেকেই কোশ্চেন আসে না, বেসিক গ্রাফের সাথে কিছু চেঞ্জ করে তারপরে আসে। বারোটা 38, এত লেট। মারুফ এত দেরি কেন? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বাইরে একটু সেজন্য দেরি হয়ে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা হচ্ছে এই টেবিলটা দেখো, এখানে দেখো এই টেবিলটার হচ্ছে নাম্বারিং হচ্ছে চ্যাপ্টার টেবিল 0.2.2, ঠিক আছে? তো হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রাফের এই যে আমরা হচ্ছে কি করব, কোন একটা ফাংশনের সাথে যদি হচ্ছে আমরা কি করি, ফাংশনের বাইরে এবং ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম যোগ বিয়োগ করে তাহলে কি ধরনের ইফেক্ট দেয়, সেটা হচ্ছে এখানে আমরা জানবো। যেমন ধরো যে ইফ উই অ্যাড এ positive constant c outside the function, what will be the effect of the graph? যে আমরা যদি কোনো ফাংশনের সাথে হচ্ছে ফাংশনের বাইরে প্লাস মাইনাস আকারে কোনো কিছু অ্যাড করি তাহলে আমরা কি ইফেক্ট পেতে পারি, অথবা what will be the effect if we add constant inside the function, যে ফাংশনের ভিতরে x এর সাথে যদি কোনো কিছু আমরা কি করি, চেঞ্জ করি, তাহলেই সেটা কি ইফেক্ট হয়। এখন তোমাদের একটু আগে আমি দুইটা ইন্টারসেপ্ট পড়িয়েছি না, মনে আছে তোমাদের? একটা পড়েছি y ইন্টারসেপ্ট আর একটা পড়িয়েছি কি x ইন্টারসেপ্ট। তো হচ্ছে প্রথম ফাংশনের বাইরে যদি চেঞ্জ হয় দ্যাট উইল বি অ্যাজ লাইক অ্যাজ y ইন্টারসেপ্ট। যদি ফাংশনের বাইরে কোনো কিছু অ্যাড করে সেটা বিহেভ করবে হচ্ছে y ইন্টারসেপ্টের মতো, আর যদি হচ্ছে কোনো কিছু ফাংশনের ভিতরে অ্যাটাচ করা হয় তাহলে সেটা হচ্ছে বিহেভ করবে হলো x ইন্টারসেপ্টের মতো। বুঝতে পেরেছি আমি কি বলেছি? তাহলে একটু দেখো যে এখানে কি বলছে, যে এরকম যদি হয়, যেমন ধরো আমরা কিন্তু হচ্ছে y = x স্কয়ারের গ্রাফ আমরা সবাই জানি, তাই না? মনে হয় না সমস্যা আছে কারো? পড়েছি না আমি x স্কয়ারের গ্রাফ কিভাবে আসে লাস্ট দিন? জি ম্যাম। দেখো এখানে যেমন বলছে যে দেখো কিভাবে ম্যাচ করেছে আমরা, যেখানে বলছে y = x স্কয়ার ছিল, এটাকে কি করেছে y = x স্কয়ার প্লাস 2, তার মানে কি এই গ্রাফের সাথে 2 ইউনিট কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে না? সেটাই বলছে যে if we add a positive constant c to f of x, তাহলে আমাদের কি যে f of x plus c, একটু দেখো যে এটার সাথে যদি হচ্ছে আমরা কি করি একটু দেখো তো, এই যে f of x plus c, দেখো তো এটার সাথে এটা ম্যাচ করে না? এখানে the value of c will be কি 2 না? একটু দেখো। জি ম্যাম করে। আচ্ছা তাহলে দেখো দ্যাট মিন্স কি এই গ্রাফকে আমরা কি বলছি, এখানে এটার মিনিংটা কি দেখো তো, যে বলছে ট্রান্সলেটস দা গ্রাফ অফ y = f of x আপ c ইউনিট, যে গ্রাফটাকে কি করবে, c ইউনিট উপরে উঠাবে। কত ইউনিট দেখো, দেখেন আমাদের c কত আছে, 2 আছে ম্যাম, 2। আচ্ছা 2, তার মানে আমাদের এটার লোয়েস্ট পয়েন্ট ছিল 0 0, তার মানে এটাকে যদি আমরা 2 ইউনিট উপরে উঠাই দেই এই পয়েন্টটা কত হবে বলো তো? ম্যাম 2 আর উপরে উঠবে। এবং তোমাদেরকে খেয়াল রাখতে হবে ফাংশনের বাইরে, দেখো এটা ফাংশনের বাইরে প্লাস আছে, ফাংশনের বাইরে আছে, এই চেঞ্জটা হচ্ছে অ্যাবাউট y এক্সিস্ট, ঠিক আছে? y এক্সিস্ট অথবা হচ্ছে y ইন্টারসেপ্ট যদি চিন্তা করো, যেমন ধরো আমি এটা তোমাদেরকে আরো দেখাই দিছি, একটু দেখি যে আমি করেছি, একটু দেখো এই যেমন ধরো যে এটা নিয়ে আমরা কাজ করছি না, দেখো তো আমরা একটু আগে এটা নিয়েই পড়ছিলাম তাই না? x স্কয়ার থেকে আমরা কি করেছি x স্কয়ার প্লাস 2, তাই না? একটু দেখো যে আমরা যদি হচ্ছে y ইন্টারসেপ্ট কিভাবে পাই বলো তো, y ইন্টারসেপ্ট কিভাবে পাই? x = 0, x 0 হইলে x = যদি 0 করবে, তাই না, x = 0 বসালে y এখানে কত আসবে বলো? 2 আসবে না? x স্কয়ার। আচ্ছা ম্যাম 2 তার মানে আমাদের পয়েন্ট কত আসবে, 0 আর 2 না? আচ্ছা দেখো এই যে এখন আমরা এই গ্রাফটা আসলে কোন পয়েন্টে আছে বলো তো, 0 আর 2 পয়েন্ট আছে না? দেখো জি তো ম্যাম, বুঝছো না? 2 তে আছে। তার মানে কি এই জন্য এই ফাংশনের সাথে বাইরে যদি হচ্ছে কি হয় প্লাস মাইনাস হয় তাহলে এই গ্রাফটাতে কি হয় না, যে হচ্ছে গ্রাফের চেঞ্জটাও ঠিক y বরাবর হয়, যে ফাংশনে যদি বাইরে থাকে। দেখো 0 টু পয়েন্ট আমরা এখানে যে গ্রাফ করেছি, দেখতে পাচ্ছি না। হ্যাঁ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না আমি জানি, কারণ ওই যে একজন পারমিশন চাইছে ওই জন্য আমাকে স্ক্রিন করতে হয়েছে, আমি জানি। এর জন্যই বলছি যে ক্লাসে লেট করে আসলে
মানে সবারই সমস্যা হবে, পারমিশন দিতে গেলে তখন ঝামেলা হয়, সবাই ডিউ টাইমে ঢুকবে। বারোটা 10-এ আমার ক্লাস, 12টা 15। তোমরা তো আর এখন জার্নি করে আসো না, ঠিক আছে? হাইস্ট 5 মিনিট আমি অপেক্ষা করবো, এরপরে আমি কাউকে অ্যাডমিট করবো না, ঠিক আছে? আমাকে মেইলে, যাদের প্রবলেম আছে নেটওয়ার্ক বা কিছু, আমাকে মেইলে জানাবে, তারপরে আসবে। কারণ যে দেখো আমি এর মধ্যে কয়বার আমি স্ক্রিন থেকে আউট হয়ে গেছে, এরকম পারমিশন দিতে গেলে আমাকে স্ক্রিন থেকে বের হয়ে আসতে হয়। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের একটু কনসেন্ট্রেশন নষ্ট হয়, আমারও কনসেন্ট্রেশন নষ্ট হয়। আচ্ছা এখন দেখো, আমি যেটা বলছিলাম যে আমরা একটু আগে ওয়াই ইন্টারসেপ্ট পড়েছি না, বুঝতে পেরেছো? এই যে দেখো, যে এই গ্রাফটা ঠিক কি হয়েছিল অ্যাকচুয়ালি, কিন্তু এই গ্রাফের হচ্ছে পয়েন্টটা কোথায় ছিল বলো তো? 0 0 পয়েন্টে ছিল না? এই যে এখানে যখন আমরা ওয়াই ইকুয়াল টু, তাহলে যখন হচ্ছে আমরা ফাংশনের বাইরে কোনো কিছু প্লাস বা মাইনাস করি, এটাতে আসলে কি হয়, ওয়াই ইন্টারসেপ্টে যেভাবে চেঞ্জ হয় ঠিক ওইভাবে চেঞ্জ হয়। দেখো প্লাস হলে ওয়াই এর ভ্যালু কি, আসলে এখানে কি ওয়াই বরাবর কত ইউনিট চেঞ্জ হচ্ছে বলো তো? অ্যাকচুয়ালি 2 ইউনিট, 2 উপরে ইউনিট করে। এই জন্য এই 0 0, এইটা হলো 0 0 পয়েন্ট ছিল, 0 0 পয়েন্ট থেকে গ্রাফটা জাস্ট কি হয়েছে 0 2 পয়েন্টে শিফট 02 হয়েছে। হয়ে কিন্তু গেছে। এই পয়েন্টটা তোমাদের দেখা দিতে হবে, এই যেখানে তুমি গ্রাফে অন্য কোণে যেমন দেখো এখানে কিন্তু কিছু লেখে নাই, খেয়াল করেছো? 1 2 3 লেখে নাই, বাট এই 2 পয়েন্টটা কিন্তু তোমাকে দেখাতেই হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে এই 2 পয়েন্টের, কারণ দিস গ্রাফ ইজ শিফটিং 2 ইউনিট আপ অ্যাবাউট ওয়াই এক্সিস, ঠিক আছে? আর দেখো আমাদের আগে যখন এক্স স্কয়ার নিয়ে কাজ করেছিলাম, এটা আমার দেখো এখানে কিন্তু এক্স এর কোনো চেঞ্জ হয় নাই, খেয়াল করেছো? এক্স এর কোনো ধরনের চেঞ্জ হয় নাই, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কোথায়, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়েছে। তো ডোমেইন আমাদের ফিক্স থাকবে, আর এক্স স্কয়ার রিলেটেড যে কোনো ইকুয়েশনে কিন্তু ইউ ক্যান ইনপুট দ্য ভ্যালু অফ এক্স, তাই না? ইনপুট এক্স এর ভ্যালু কিন্তু দেওয়া যায়। সো ডোমেইন এক্স স্কয়ার রিলেটেড যত ইকুয়েশন আছে, এটার ডোমেইন তুমি যত ধরনের চেঞ্জই করো না কেন, সবসময় কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কারণ এক্স স্কয়ার ইকুয়েশনে এক্স এর ভ্যালু দেওয়া যায় না, এমন কোনো ভ্যালু নেই, এরকম কোনো ভ্যালু তুমি পাবে না। আর দেখো আগে আমাদের ডোমেইন ছিল কি, 0 থেকে ইনফিনিটি ছিল না? এটার জন্য কি ছিল, জি ম্যাম। তাই না? 0 থেকে ইনফিনিটি ছিল। কিন্তু এখানে আমাদের কি গ্রাফটা আগের মতো আছে নাকি 2 ইউনিট উপরে উঠেছে? 2 ইউনিট উপরে উঠেছে। তাহলে এই জন্য এই কোথায় চেঞ্জ হয়েছে দেখো তো, ওয়াই এর 0 জায়গায় 2 হয়ে গেছে। এই জায়গায় শুধু 2 হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এখন বলো তো, যদি হচ্ছে এখানে এক্স স্কয়ার প্লাস 2 না থেকে এক্স স্কয়ার মাইনাস 2 হতো, তাহলে কি হতো? নিচের দিকে দিত ওয়াই। তাহলে ম্যাম 0 থেকে 2 ইউনিট নিচে নেমে যেত। এই যে দেখো, দেখো তো এখন মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? গ্রাফটা দেখে এখন ক্লিয়ার হয়েছে না আমরা? জি ম্যাম। জি আচ্ছা ওইটাই দেখো, তাহলে হচ্ছে আমাদের যেহেতু এখান থেকে চেঞ্জ কি, তার মানে কি ফাংশনের বাইরে ঠিক যেরকম দেখা যায় সেরকমই হয় চেঞ্জ, তাই না? এখানে -2 ইউনিট দেখা যাচ্ছে এক্সট্রা, সো -2 ইউনিট নিচে নেমে গেছে, আর রেঞ্জে -2 থেকে ইনফিনিটি হয়েছে। কারো প্রবলেম আছে দেখো তো? না। আচ্ছা কিন্তু এখন আমরা এক্স এরটা একটু দেখো, যে ধরো আমি যদি এরকম ধরি, যে আমি যদি বলতাম যে y ইকুয়াল টু ধরো সাপোজ x প্লাস 4, ঠিক আছে? তো আমি এইটার ক্ষেত্রে বলতাম যে হলো আমার এখানে x ইন্টারসেপ্ট কত আসবে বলো তো, y ইকুয়াল টু যদি x প্লাস 4 হয়, x ইন্টারসেপ্ট কত আসবে? ম্যাম 4 ইউনিট করে সামনে যাবে। না না সেটা বলি নাই, x ইন্টারসেপ্ট ভ্যালু কত আসবে, x ইন্টারসেপ্টের ভ্যালুটা y যদি x প্লাস 4 হয়, আমি একটা ফাংশন 4 আসবে ম্যাম। মানে y ইন্টারসেপ্ট কিভাবে, আমি x ইন্টারসেপ্ট কিভাবে আসবে, কার ভ্যালু 0 বসাবো বলো তো? y ওয়াই এর 0, ভ্যালু 0 বসবে। y মান 0 হবে ম্যাম। তাই না? তাহলে x প্লাস 4 ইকুয়াল টু কি আসবে? 4 আসবে ম্যাম। 0 আসবে না? তাহলে x ইকুয়াল টু কত আসবে? -4। আচ্ছা দেখো, কিন্তু এখানে কিন্তু সাইন ছিল প্লাস, বাট কি হয়ে গেছে, মাইনাস। বুঝতে পারছি আমি কি বলছি? একটু তাহলে দেখো, আমরা যদি ব্যাক করি, দেখো এখানে কি বলছে, যে যদি এরকম হয় যে y ইকুয়াল টু f of x প্লাস c, ট্রান্সলেট দ্য গ্রাফ f of x লেফট c ইউনিট। বুঝতে পারছো আমি কি বলছি? আমাদের ছিল হচ্ছে y ইকুয়াল টু কি ছিল, x প্লাস 4 ছিল, তাই না? যে ফাংশনের ভিতরে যখন তুমি x এর সাথে কোনো কিছু চেঞ্জ করো, কি বলছে, যে দেখা যাচ্ছে প্লাস, মনে হচ্ছিল এটা ডানে যাওয়ার কথা, কিন্তু এটা কি হবে বলো তো? ট্রান্সলেট দ্য গ্রাফ অফ f of x লেফট c ইউনিট। কারণ কি x এর ইন্টারসেপ্টটা তখন আমরা যখন 0 করে ধরছি এসেছে কত, -4। এখানে সাইন প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। তার মানে কি যদি প্লাস থাকে তাহলে লেফটে যাবে, আর যদি হচ্ছে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, রাইটে যাবে।
রাইটে যাবে। তাহলে এই যে দেখো এখানে আমি যে তোমাদের এইটা একটা কোশ্চেন আকারে দিছি, তোমাদের বই এইভাবে আসে যাতে এই গ্রাফগুলোকে আমরা একসাথে ডোমেইন রেঞ্জ পড়তে পারি। তো একটু দেখো, এই যে দেখো দেখো তো এখন মনে হয় কারো প্রবলেম হওয়ার কথা না, তাই না? যে ফাইন্ডিং দ্য ডোমেইন, দেখো y ইকুয়াল টু কত, x প্লাস 2 হোল স্কয়ার। তার মানে কি এটা কত ইউনিট, এটা কি ডানে যাবে না বামে যাবে বলো? বামে যাবে। তাহলে বামে যাবে। এই যে এই জন্য 2 ইউনিট বামে গেছে। আর আমরা তো বলেছি এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমরা কি ডোমেইন উইল বি অলওয়েজ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখানে যদিও হচ্ছে কি হয়েছে বামে গিয়েছে, কিন্তু এটা কি y এর কোনো চেঞ্জ এখানে আছে বলো তো? এখানে কি y এর কোনো চেঞ্জ আছে? চেঞ্জ তো নাই, কারণ কি y এর চেঞ্জ কখন হয়, যখন বাইরে থাকে, ভিতরে থাকলে তো আর y এর চেঞ্জ হয় না। তাহলে এখানে y এর যেহেতু কোনো চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই রেঞ্জ ফিক্স আছে। কারণ কি এই পয়েন্টটা তো অ্যাকচুয়ালি কি -20 না বলো তো? -20, তাহলে y এর ভ্যালু এখানে লোয়েস্ট ভ্যালু কোথা থেকে শুরু হবে? 0 0 lowest তখন আমাদের পয়েন্ট ছিল কি 0 না? 0 দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে -20, এখানে কি y এর কোনো ভ্যালু চেঞ্জ হইছে? দেখো তো এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এই জন্য রেঞ্জ ফিক্স থাকবে 0 থেকে প্লাস ইনফিনিটি, কোনো চেঞ্জ হবে না। দেখো তো ম্যাম বুঝি নাই রেঞ্জের ব্যাপারটা। ম্যাডাম 3 নম্বর ইয়ারটা আরেকবার যদি বুঝাতেন অনেক ভালো হতো। জান্নাতুন নাইম লাবি, you have to enter the class in due time, ঠিক আছে? মনে থাকবে এরকম করে। ম্যাম আমার নেট প্রবলেম ছিল ম্যাম। আচ্ছা দেখো আমাদের হচ্ছে ওইটাতে মনে হয় ডোমেইন রেঞ্জে প্রবলেম ছিল, তাই না? দেখো আমি বলেছি যে দেখো এখানে একটু দেখো যে আমাদের এটা তো x প্লাস 2 হোল স্কয়ার আছে, এখানে একটু খেয়াল করো ফাংশনটাতে। এই ফাংশনে ইউ ক্যান ইনপুট এনি ভ্যালু অফ x, x এর যে কোনো ভ্যালু দেওয়া যাবে, তাই না? দেখো তো এটা এমন একটা ফাংশন যেহেতু স্কয়ারের ফাংশন, এই জন্য আমাদের ডোমেইন কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। রেঞ্জ দেখো তো এইখানে রেঞ্জে এটা উপরে হচ্ছে y এর পজিটিভ ভ্যালু আর নিচে কি y এর নেগেটিভ ভ্যালু হয় না? এই গ্রাফটা কি y এর উপরের মানে লোয়ার ফেসের গ্রাফের কোনো অংশ আছে? না ম্যাম, এটা 0 থেকেই শুরু হবে, নিচে নামবে। এখানে দেখো এটা তো এই যে এখানে আমাদের কি এই যে এই এক্সিস্টটা একটু দেখো ভালো করে দেখো। এই যে একটু আগেই কিন্তু আমরা বলছিলাম যে হচ্ছে আমাদের এই যে লাইনটা কি লাইন বলো তো? y ইকুয়াল কি 0 ম্যাম 0। আচ্ছা এখানে যেহেতু এটা x অক্ষকে কাট করছে, তার মানে কি -2 না তো অ্যাকচুয়ালি। এটাকে যদি হচ্ছে তুমি মনে মনে কি ধরতে যে এখানে আসলে x ইন্টারসেপ্ট আমার কত আসার কথা বলো? প্লাস y কে 0 ধরবো, তাই না? তাহলে x প্লাস 2 হোল স্কয়ার কে আমি কি ধরবো বলো? 0 ধরো ধরো, তাহলে x প্লাস 2 ইকুয়াল 0 আসবে না? স্কয়ার তো আমার থাকবে না, তাই না? তাহলে x ইকুয়াল টু কত আসবে? -2। তার মানে কি এখানে y এর কোনো চেঞ্জ হয় নাই, কার চেঞ্জ হইছে? x এর, শুধুমাত্র x এর। কারণ যখন হচ্ছে x এর সাথে থাকবে ইনসাইড দি ফাংশন চেঞ্জ অ্যাবাউট x এক্সিস্ট, ট্রান্সলেশন অ্যাবাউট x এক্সিস্ট 2 ইউনিট লেফট। তাহলে দেখো এখন যদি আমি xy পয়েন্টকে সেট করি, আমার xy টা তাহলে কত আসবে বলো? কত আসবে? x এর ভ্যালু কত পেয়েছি? -2 আর 0 y কত? তাহলে এই যে এটা তো এই পয়েন্টটা -20 পয়েন্ট, দেখো y অক্ষ x অক্ষকে এটা -20 পয়েন্টে কাট করেছে না? তো এই 0 এর নিচে কি y এর আর কোনো ভ্যালু আছে? না তাহলে 0, আর এটা উপরের দিকে যাচ্ছে, এটা কোন দিকে যাবে? প্লাস ইনফিনিটি। এটা উপরের দিকে যাচ্ছে, এটাও যাবে প্লাস ইনফিনিটি। তাহলে আমার রেঞ্জ কত হবে? 0 থেকে প্লাস ইনফিনিটি। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? ম্যাডাম ঠিক উপরে আছে, দুই পাশে প্লাস ইনফিনিটি কি হয়ে গেল? এই যে এটা যে উপরে যাচ্ছে না, ডিরেকশন তুমি কি এটা উপর থেমে থাকবে না উপরের দিকে যাবে? আর y এর মান যখন উপরের দিকে যায়, আমরা x এর উপরের দিকে যতই যাই সেটাকে আমরা কি বলি? ও হ্যাঁ, প্লাস ইনফিনিটি না? আমি দিক দেখতেছিলাম যে বাম এই যে দিকে গেলে তো মাইনাস, এটা দেখতেছিলাম।
না ওইটা না, ওটা তো এক্স এর মাইনাস, ওয়াই এর তো মাইনাস না, ওয়াই এর তো হচ্ছে ডিরেকশন দুইটা, একটা হলো আপার একটা হলো লোয়ার। আপার হলে প্লাস আর লোয়ার হলে মাইনাস। আচ্ছা দেখো তো এইটা নিয়ে কারো প্রবলেম আছে? দেখো তো এখন কি রেঞ্জ নিয়ে কারো প্রবলেম থাকার কথা? না ম্যাম। না ম্যাম। আচ্ছা এই যে ম্যাম এই যে আচ্ছা তাহলে ব্লু ডট ডট মার্ক দিয়ে এটা কি দেখাইছে? এটা এটা এক্স স্কয়ারের গ্রাফ, দেখো না y ইকুয়াল টু x স্কয়ার লেখা। এটা তোমাদের ড্র করতে হবে না, তোমরা যদি পারো একবারে করবে। এটা তোমাদের দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এই গ্রাফটা এইখানে 0 থেকে শিফট হয়ে কোথায় আসছে, -2 তে আসছে, দেখানোর উদ্দেশ্য। যে দেখো প্রত্যেকটা গ্রাফে দেওয়া আছে, কিন্তু x স্কয়ার গ্রাফ ছিল, x স্কয়ার থেকে -2 দুই নিচে নামছে, মানে মেইন গ্রাফ থেকে এটা কিভাবে চেঞ্জ হয়েছে। তোমরা পরীক্ষা হলে শুধু এটাই ড্র করলেও হবে, আর যার প্রবলেম হয় সে বেসিক গ্রাফ এঁকে তারপর এটা থেকে চেঞ্জ করবে, যার যেভাবে সুবিধা। কেউ যদি মনে করো যে আমার বেসিক গ্রাফ করার দরকার নাই, আমি এমনিই পারবো, তাহলে শুধু এটা ড্র করবে, কারণ আমাদের অ্যানসার কিন্তু এটা কিন্তু দরকার নাই, এটা তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে সাথে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? প্রত্যেকটা দেখো স্ট্যান্ডার্ড গ্রাফ দেওয়া আছে, আমাদের মেইন গ্রাফ হচ্ছে পার্পল কালার, ঠিক আছে? এই যে -2 ইউনিট গেছে, এখানেও তাই। তাহলে আমাদের বলো তো এই গ্রাফটা কি আমাদের ঠিক আছে কিনা, না ভুল আছে? এখানে কি তোমরা ধরতে পারো কিনা? কি লিখছে? ঠিক আছে না ভুল হইছে? x - 2 হোল স্কয়ারের গ্রাফ এরকম হওয়ার কথা। ম্যাম এটা তো x = 2 হওয়ার কথা। x তাহলে এর কি মান ঠিক 2 আছে হওয়ার না ভুল হইছে? ভুল আছে ম্যাম। ভুল আছে। কি করব বলো? তো উপরে দিকে উপরে বডিটা উপরে ডান দিকে যাবে কোন দিকে যাবে? ম্যাম, ডান দিকে যাবে। আমি উপরে উঠবে এটা। উপরে উঠবে না ম্যাম, ডানে আসবে, কারণ এটা তো x = 2। দেখো তো কি হওয়ার কথা, ভালো করে চিন্তা করে বলো। আগেরটা যদি বামে যায় তাহলে এখনকারটা কোথায় যাবে? ডানে যাওয়ার কথা ম্যাম। আর এটা তাহলে ডোমিনেন্স কি হওয়ার কথা সেটা বলো। বলো ম্যাম সেমই থাকবে। জি ম্যাম, ডোমেইন তো সেমই থাকবে। ডোমেইন হয় +∞ থেকে -∞। দেখো তো এটা ঠিক, এটা কি ঠিক আছে কিনা? 0 থেকে +∞। জি ম্যাম। এখনকার গ্রাফ ঠিক আছে? ঠিক আছে, দেখো তো এটার সাথে এটা ম্যাচ করে। আচ্ছা তাহলে এইটা দেখো তো, তাহলে ডোমেইনও চেঞ্জ হচ্ছে না, রেঞ্জও চেঞ্জ হচ্ছে না, তাই না? ঠিক আছে না? আচ্ছা এখন আমার কথা কি একটু খেয়াল করো, যখন আমরা x নিয়ে কাজ করছি তাই না, তখন হচ্ছে x এর চেঞ্জ হচ্ছে। একটু দেখো, আমরা যদি ব্যাক করি, যখন আমরা x এর সাথে কিছু থাকছে তখন x এর চেঞ্জ করতেছি, আবার যখন হচ্ছে কি হচ্ছে মানে ফাংশনের বাইরে থাকছে তখন আমরা y নিয়ে কাজ করছি। দ্যাট ইজ চেঞ্জ হচ্ছে কি when a constant added or subtracted from outside of the function, that will be considered as a change about y exists, তাই না? যে ফাংশনের বাইরে যদি থাকে তাহলে ফাংশনের বাইরে প্লাস হতে পারে, যেমন হচ্ছে এখানে ফাংশনের বাইরে প্লাস হতে পারে বা ফাংশনের বাইরে মাইনাস হতে পারে, এগুলা হচ্ছে কি চেঞ্জ অ্যাবাউট ট্রান্সলেশন অ্যাবাউট y exists, ঠিক আছে? আর যদি ফাংশনের ভিতরে থাকে তাহলে হচ্ছে ট্রান্সলেশন অ্যাবাউট x exists। বাট যদি এরকম হয় যে দুইটা ট্রান্সলেশন একসাথে দেওয়া হয় তখন কি হবে? x এও দেখাতে হবে y ও দেখাতে হবে। তাহলে একটু দেখো যে ফাংশনটা যদি হয় x - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1, দেখতে পাচ্ছো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি x - 2 হোল স্কয়ার প্লাস 1, তাহলে এখানে কয়টা চেঞ্জ আমাকে দেখাতে হবে বলো? ডানে যাবে 2 করে 1 করে উপরে। এইটাই, তাহলে এটা ছিল আমাদের মেইন গ্রাফ, এটাকে আমরা 2 ইউনিট কি করেছি, ডানে শিফট করেছি, আর এই যে এখান থেকে 1 ইউনিট কি করেছি, উপরে উঠাইছি। আর এই 5 পয়েন্টটা কিভাবে আসছে আমাকে একটু বলতে পারবে? এই 5 পয়েন্টটা অ্যাকচুয়ালি কি? এটা যে 1 2 3 4 5 এই যে ম্যাম এটা হলো x = 0 যখন হইছে, মানে এই 5 পয়েন্টের নামটা কি হবে সেটা জানতে চাচ্ছি। 0,5 0,5 হবে এটা। না না, y ইন্টারসেপ্ট সেটা জানতে চাচ্ছি। 0,5 তো আমিও জানি। y ইন্টারসেপ্ট না এটা? x এর ভ্যালু যদি 0 বসাই, দেখো x এর ভ্যালু 0 বসালে হচ্ছে কি কত হবে? 4 আসবে +1, 4 প্লাস, তাই না? তাই আসবে না? দেখো তো ম্যাম ইন্টারসেপ্টের বাংলাতে কি বলে? বুঝি না।
ছেদক বলেন না ওয়াই অক্ষর যেটা এটাকে বাংলাতে কি বলে ছেদক বলে ওয়াই অক্ষর ছেদক বাংলা বাংলা মনে হয় ছেদক বলে বাংলা ওয়ার্ড গুলা তো একটু অন্যরকম বিচ্ছিন্ন করা ছেদক ছেদক হ্যাঁ ছেদক ইন্টারসেপ্ট বা ছেদক সবসময় তো বাংলাতে পড়ে আসি তো এখন মানে একটু কেমন জানি লাগে হ্যাঁ ম্যাম বহুত ইজি লাগে ইংলিশ দেখলে কথা মনে হয় তো। না বাংলা তো আমরা সবাই পড়ে এসেছি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ তাই না বাংলাই তো বলবো মাঝে মাঝে তো বাংলাতে বললে মানে ক্লিয়ার হয় বেশি আচ্ছা ঠিক আছে গুগল করা লাগবে কি বলতেছেন ভাই এটা বাংলা ইংলিশ দুইটাই বললেন না তো দেখা যাবে ইংলিশ আসলে আর বুঝতেও পারবো না যে কেন আমি তো বাংলা ইংলিশ দুইটাই বলছি আমি কি শুধু ইংলিশ বলছি নাকি জি ম্যাডাম আমি সেটাই বলছি এভাবেই বললেন আচ্ছা দেখো আমরা যদি পরের পেজে যাই একটু দেখো তো এখানে কি বলছে দেখো ফাইন্ডিং ডোমেইন এন্ড রেঞ্জ অফ y equal to f of x equal to স্কয়ার রুট ওভার x minus 3 দেখো তো এটা কোথায় চেঞ্জ হবে এটা ইনসাইড না আউটসাইড ফাংশনের ভিতরে না বাইরে ম্যাম ইনসাইড ভিতরে ম্যাম মানে কি ফাংশনের ভিতরে মাইনাস থাকলে আমরা কি করি দা গ্রাফ উইল শিফটেড 3 ইউনিট রাইট অথবা গ্রাফটা কি হবে 3 ইউনিট ডানে যাবে না জি ম্যাম তাহলে দেখো এই যে স্কয়ার রুট ওভার x এর গ্রাফটা আমাদের এরকম স্ট্যান্ডার্ড ছিল না তাহলে এটা হচ্ছে আমার কি হলো 3 ইউনিট ডানে গিয়েছে দেখো তো মনে হয় না কারো সমস্যার কথা তাহলে এটার ডোমেইন কি হবে বলো তো দেখো তো ডোমেইনটা কি হবে ইনফিনিটি পর্যন্ত এই যে দেখো দেখো এই পয়েন্টের আগে কিন্তু আমাদের x এর কোনো ভ্যালু নেই x এর ভ্যালু শুরু হয়েছে কোথা থেকে 3 থেকে ঠিক আছে 3 থেকে আর এটা কোন পর্যন্ত যাবে আরো তো যাওয়া যাবে তাই না প্লাস ইনফিনিটি পর্যন্ত যাওয়া যাবে আর এখানে এই যে এখানে 3 আর এটা কোন পয়েন্ট দেখো তো এটা কি y এক্সিস এর নিচের পোরশনে কোনো গ্রাফ আছে নাই তো তাহলে y এর ভ্যালু শুরু হবে কোথা থেকে 0 থেকে আর যেহেতু উপর দিকে যাচ্ছে এটার ভ্যালু হবে কত ইনফিনিটি প্লাস ইনফিনিটি দেখো তো তাহলে এখানে যদি আমি চেঞ্জ করে প্লাস করে দেই তাহলে এটা গ্রাফটা কি রকম হবে বলো ম্যাম তাহলে ম্যাম কোথায় বাম দিকে যাবে ম্যাম এটা হচ্ছে পিছনে চলে আসবে মানে বামে চলে আসবে এরকম জি ম্যাম এটা দেখো তো ডোমেইন নেম ঠিক আছে কিনা নাম ভুল লিখেছি জি ম্যাম ঠিক আছে ম্যাম সবাই বুঝেছি জি ম্যাম শোনো তোমাদের হচ্ছে ম্যাম এটা কি বাইরে -3 করছেন না 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 ভিতরেই করছে ভিতরেই চেঞ্জ করছে বুঝি নাই বলো বলো প্লাস 3 করে দিয়েছে কি বলছো কোশ্চেন বুঝিনি বাইরে মাইনাস এটাই যে আমাদের কি ওই যে বলছিলাম প্লাস থাকলে কি হয় এটা দেখি ম্যাম আগেরটা একটু দেখুন তো আগেরটা এটা আমি চেঞ্জ করে তোমাদের বলেছি এটা কিন্তু ইয়া না দাঁড়াও এটা মুছে দেই নালে আবার কি করে ফেলবে এটা কিন্তু মাইনাস ছিল ঠিক আছে জি ম্যাম এটা কিন্তু মাইনাস ছিল আমি প্লাস করেছি আচ্ছা ম্যাম বুঝছি ম্যাম আচ্ছা দেখো এখন দেখো এইটা দেখো তো এটা নিয়ে কারো কোনো ই আছে কিনা কারো সমস্যা আছে কিনা মনে হয় না সমস্যার কথা আগেরটা পারলে এটা পারার কথা তাই না আর এইটা এই পয়েন্টটা হচ্ছে আমার কি 3 -3 0 পয়েন্ট না জি ম্যাম হচ্ছে 0 থেকে ইনফিনিটি আচ্ছা এখন আসো ওই যে একটু আগে তোমরা একটা কোশ্চেন করেছিলে যে হচ্ছে ওই কোশ্চেন আমাদের যেতে হবে আচ্ছা এখন দেখো তোমাকে আমি একটু দেখো আমরা যে x এর গ্রাফগুলা পড়েছি x স্কয়ারের গ্রাফগুলা যখন পড়েছি একটু দেখো তো এটা কিসের ফর্মে থাকে ট্রান্সলেশন গুলা এটা কি a - b হোল স্কয়ারের ফর্মে না একটু দেখো এটা হচ্ছে আমার কি a + b হোল স্কয়ারের ফর্মে তাই না এখন এটাকে কিন্তু আসলে এইভাবে না লিখে যদি এটা এরকম থাকতো যে ধরো এটা থাকতো x স্কয়ার এটাকে ভাঙালে কত আসবে কি থাকতো বলো কত আসবে বলো 4x 4 এখন তো এই কোশ্চেনটা তো আমি চেঞ্জ করে দিতে পারতাম তাই না যে ধরো আমি তোমাদের যদি বলতাম যে ড্র দা গ্রাফ অফ ফাংশন y ইকুয়াল f of x ইকুয়াল দিস তাহলে তোমাদের সেক্ষেত্রে কি করতে হতো এটাকে আগে ভাঙাতে হতো না কি করতে x স্কয়ার প্লাস হচ্ছে কি করতে 2 ইনটু x ইনটু কি লিখতে 2 প্লাস হচ্ছে কি করতে 2 স্কয়ার করে এরপরে আমরা ফার্স্ট লাইনে চলে যেতাম তাই না আচ্ছা এখন সেই সেম ভাবে একটু চেঞ্জ করে তোমাদের কোশ্চেনে দেওয়া হয়েছে যেমন ধরো এই যে এখানে
যে আমি তোমাকে বললাম যে ড্র দা গ্রাফ অফ ফাংশন f of x equal x square minus 4x plus 5, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আগে অ্যারেঞ্জ করতে হবে না? তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু x প্লাস 2, একটু দেখো এখানে আছে প্লাস 5, তো এখানে যখন আমরা a প্লাস b হোল স্কয়ার করতে যাই এখানে আমাদের b স্কয়ার করলে এখানে থাকে প্লাস 4, একটা কত রিমেইনিং আছে? প্লাস 1 রিমেইনিং আছে না, এইজন্য এটা প্লাস 1। দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? আমি বলেছি যে এখানে তো আমার x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 এইভাবে কি গ্রাফ ড্র করা যাবে, নাকি আমাদের a প্লাস b হোল স্কয়ার অফ y মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে নিতে হবে? ফরম্যাটে নেওয়ার জন্য এটাকে আমি ফর্ম করার জন্য করেছি। তাহলে এটা ছিল আমার a স্কয়ার, তাই না? a স্কয়ার টুয়াইস a ইনটু b। আচ্ছা, কিন্তু আমাদের এখানে হচ্ছে তারপরে কি থাকে? b স্কয়ার থাকে না? তো এখানে আমরা b এর ভ্যালু কত পেয়েছি? 2 না? টুয়াইস a b, তাহলে b স্কয়ার করেছে, তো b স্কয়ারের ভ্যালু এখানে কত আসছে? 4 না? এটা প্রবলেম ম্যাম, a স্কয়ার মাইনাস 2ax এই যেটা দেখতে পাবো এটাকে ভাঙছেন। হ্যাঁ হ্যাঁ ভেঙেছি, একটু আগে দেখালাম, এই যে তোমাদের দেখালাম না, এই যে দেখো। আচ্ছা দেখো, তাহলে এটা আমাকে দেখো যে তাহলে এখানে দেখো প্লাস 4 আসছে না, কিন্তু আমাদের এখানে কি প্লাস 4 ছিল নাকি প্লাস 5 ছিল? প্লাস 5 ছিল। তাহলে এখানে আবার প্লাস 1 করতে হবে না? আচ্ছা, এরপর দেখো এটাকে যদি সাজিয়ে লিখি কি a b হোল স্কয়ার প্লাস 1, তার মানে কি এটা 2 ইউনিট ডানে যাবে, 1 ইউনিট উপরে উঠবে, তাই না? 2 ইউনিট ডানে যাবে, 1 ইউনিট উপরে উঠবে। এই যে এইটা একটু খেয়াল রাখো, পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার সময় বললেন না 2 ইউনিট বামে যাবে, এটা কারেক্ট হয়ে যাচ্ছে। 2 ইউনিট ডানে যাবে, এটা তো জানো, একটু আগে পড়াইলাম। এটা হলো x এর চেঞ্জ, যেহেতু মাইনাস আছে এটা যদি মনে মনে 0 ধরতাম x 2 ইকুয়াল 2 আসতো, 0 ধরে x এর ভ্যালু আসতো 2। আর আমরা বাইরে যেটা থাকে চেঞ্জ যেভাবে থাকে সেরকম, আর x এর সাথে যেটা থাকে সেটা হলো মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে এখানে দেখো 2, হ্যাঁ বলো। প্রশ্ন আপনি যে কয়টা বেসিক গ্রাফ দেখাইছেন, প্রশ্নতে সবগুলা বেসিক গ্রাফে একই, মানে খালি এই যে মানগুলো চেঞ্জ করে দিলে গ্রাফটা পরিবর্তন হবে, নাইলে ডিজাইন সেমই থাকবো। হ্যাঁ ডিজাইন সেমই থাকবে। আচ্ছা, পরীক্ষায় এভাবে আসবে। ধরো তুমি আমি 2 পড়াইছি, তোমার হয়তো বা 2 থাকবে না, তোমার এখানে আমার 2 এর জায়গায় 3 হলো, 5 হলো, 1 এর জায়গায় 2 হতে পারে, -1 এর জায়গায় -2, পারবে না? পারা তো উচিত, ওটা তো পারবেই, ডিজাইন সেমই থাকবে। কত মার্কসের জন্য হবে? এখন তো বলতে পারছি না, কারণ আগে তো আমরা 20 মার্কসের কোশ্চেন করতাম, তোমাদের তো এখন আবার 40 মার্কসের কোশ্চেন। তো আগে হয়তো বা 2টা 3টা থাকলে এখন আরো বেশি থাকবে, ডাবল থাকবে। আচ্ছা দেখো, এই গ্রাফটা নিয়ে কি কারো প্রবলেম আছে? দেখো তো এটা কি হবে? 2 ইউনিট ডানে যাবে আর 1 ইউনিট কি হবে? উপরে উঠবে। উপরে উঠবে, তাই না? এইটা একটু আগেও পড়াইছি, কিন্তু ওইটার ক্ষেত্রে কি ছিল যে ওই গ্রাফটা এরকম করা ছিল না, মানে এরকম ফরম্যাটে ছিল না, একদম দেওয়া ছিল, তাই না? এই যে ম্যাম x 2 এটা কি ম্যাম কিছু করা লাগবে না? না কিছু করতে হবে না। কি করবে? এটা তো ফাংশনের ভিতরে চলে আসছে, এটা আর কি করা? মানে এটা টোটালি x ধরছেন এটা, এটা হ্যাঁ আচ্ছা, আমরা যখন একটা একটা করে পড়ছি তখন তো ছিল একটা করে ফাংশন, একটু বুঝো, ঠিক আছে? একটা করে চেঞ্জ দিলে তুমি তখন x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট ধরতে পারবে, কিন্তু একসাথে পড়ে গেলে তখন কিন্তু দুইটাকে একসাথে যদি নির্ধারণ করো তখন তো আর আসবে না, x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট একসাথে ধরা যাবে না। তখন ওইভাবেই চিন্তা করতে হবে রুলস অনুযায়ী, যে x এর জন্য 2 ইউনিট ডানে যাবে আর y এর জন্য 1 ইউনিট কি হবে? উপরে উঠবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? এই যে যেমন ধরো এখানে x 2 হোল স্কয়ার লিখলে কি হচ্ছে? 2 ইউনিট ডানে আসতেছে, আর আবার +1 করলে কি হচ্ছে? 1 ইউনিট উপরে উঠে যাচ্ছে। এই সেই একই গ্রাফ, খালি আগেরটাতে এটা বলে দেওয়া ছিল x 2 হোল স্কয়ার +1, আর এখন হচ্ছে বলে দেওয়া নাই, আমরা কি করেছি বলো তো? এটাকে ফরম্যাট করে নিয়েছি। হ্যাঁ ফরম্যাট করে নিয়েছি। আচ্ছা এখন দেখো, তাহলে এটা ডোমেইন হচ্ছে -∞ থেকে +∞, আর আমার রেঞ্জ কি হবে? 1 থেকে +∞ না? মানে 1 থেকে শুরু হবে। আচ্ছা এখন দেখো, যে হচ্ছে তোমাদের এই কোশ্চেনটাকে আরেকটু ঘুরিয়ে যদি এরকম দিতাম যে স্কেচ দা গ্রাফ অফ f of x, ঠিক আছে? একই গ্রাফ না? একই কোশ্চেন না? জি ম্যাম। আগে শুধু +5 ছিল, এখন +5 নাই, এই তো ডিফারেন্স, আর তো কোনো ডিফারেন্স নাই নাকি? কি বলো? আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা এই একই ফরম্যাটই করেছি, x স্কয়ার, দেখো এখানে ইকুয়াল একটা বেশি আছে মনে হচ্ছে। আচ্ছা দেখো, যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে একই ফরম্যাট না? দেখো তো এটাতে কারো প্রবলেম আছে? a স্কয়ার টুয়াইস ab প্লাস হচ্ছে কি আসতেছে দেখো তো, যে আমার কি
প্লাস বি স্কয়ার, তাই না? একটু দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস কিছুই ছিল না, সো এই 4টাকে আমরা যেহেতু এক্সট্রা নিয়েছি, সো এই 4টাকে আমাদের অবশ্যই কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করলে এখানে কি হবে, 2 ইউনিট ডানে যাবে আর 4 ইউনিট কি হবে, উপরে উঠবে। তাহলে গ্রাফটা কেমন হবে, উপরে না নিচে? নিচে নামবে। উপরে কেন, প্লাস আছে, এটা মাইনাস আছে না? মাইনাস হলে নিচে ডাউন, আর প্লাস থাকলে উপরে। তাহলে 2 ইউনিট ডানে যাবে, এইরকমই গ্রাফ হবে না, শুধু একটা চেঞ্জ হবে, আগেরটা যেমন উপরে ছিল এখনকারটা কি হবে বলো তো, নিচে যাবে। এটা নিচে যাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, ধরো নিচে নিলাম গ্রাফটা, ঠিক আছে, এই গ্রাফটাকে এই যে নিচের দিকে আমি নিলাম, এখন আমার কথা হচ্ছে এই যে আমি এই দিকে যে আমি এক্সটেন্ড করতেছি, এই এক্সটেন্ড করার এই পয়েন্টটা কত হবে সেটা আমি কি দেখে বুঝবো বলো? মানে আগেটাতে তো কোনো প্রবলেম ছিল না, এখানে যেমন শুধু ওয়াই এক্সিসে কাট করেছিল, সো এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এক্সিস চলে আসে, কিন্তু এখন কিন্তু গ্রাফটা একটু সমস্যা হচ্ছে। কেন বলো তো, যে গ্রাফটা হচ্ছে ছিল 2 ইউনিট ডানে আসবে আর 4 ইউনিট কি আসবে, নিচে আসবে, তাই না? এখন তো গ্রাফটা এরকমই হবে। এখন কথা হচ্ছে এই যে এইটা এক্স অক্ষকে দুইটা পয়েন্টে কাট করতেছে, এই দুইটা পয়েন্ট কত হবে এটা তো আমাকে জানতে হবে, তাই না? কারণ কি, যে এইটা যদি আমি না জানি, এই একই গ্রাফ কয়েক ভাবে আঁকবে, একজন বলবে যে মিস আমি চাপাই দিব, আমি এইটুকু, একজন বলবে মিস আমি ছড়াই দিব, তখন তাহলে আমি কি বলবো? সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে হচ্ছে আমরা অবশ্যই রিচেক করে দেখে নিব যে এটা ইন্টারসেপ্ট গুলা আসলে কি কি হতে পারে, তাহলে আর আমাদের কনফিউশন থাকবে না। যেমন একটু আগে কে যেন আমাকে কোশ্চেন করেছিল যে মিস এখানে পয়েন্ট 2টা কেন আসলো, এই দেখো এই ফাংশনটা দিয়ে একটু আগে আমরা ইন্টারসেপ্ট বের করে দেখিয়েছি না, একটু আগে দেখো তো এই সেম ফাংশনে ইন্টারসেপ্ট বের করে দেখিয়েছিলাম একদম ফার্স্টে ক্লাস যখন শুরু করি, তাই না? জি ম্যাম। তাহলে এখানে আমরা দুইটা পয়েন্ট পেয়েছিলাম, দেখো এক্স এর ইন্টারসেপ্ট হবে 0 0 পয়েন্ট, আর ওয়াই এর ইন্টারসেপ্ট হলো আমার কি 4 0 0। দেখো এই যে সবাই হচ্ছে মিউট করে রাখো তো, বাইরে থেকে এত সাউন্ড আসছে কেন? আচ্ছা, তাহলে এই গ্রাফটা একে তো হচ্ছে স্কোয়ারের গ্রাফ, এটা তো তোমরা বুঝতেই পারছো, স্কোয়ারের গ্রাফ এমনিতেই হচ্ছে আমাদের কি হয়, যে হচ্ছে নরমালি দুইটা পয়েন্টে থাকার কথা। তাহলে দেখো আমরা এখান থেকে দুইটা জিনিস কনফার্ম হয়েছে, একটা হলো এটা 2 ইউনিট ডানে যাবে, 4 ইউনিট নিচে শিফট হবে, দা গ্রাফ উইল শিফটেড 2 ইউনিট রাইট, 4 ইউনিট ডাউন, ঠিক আছে? 2 ইউনিট রাইট অ্যাবাউট এক্স এক্সিস, 4 ইউনিট ডাউন অ্যাবাউট ওয়াই এক্সিস, তাই না? এন্ড অলসো দা গ্রাফ উইল পাসেস থ্রু দি পয়েন্ট 0 0 এন্ড 4 0। আর এটা যেহেতু দুইটা সেম, একটু দেখো যে হচ্ছে এখানে যেহেতু দুইটা ভ্যালু সেম, ঠিক আছে, একটু দেখো, দেখো এই যে এখানে যে এক্স এক্সিস এর ইন্টারসেপ্ট এখানে দুইটা আসছে, সেটা হচ্ছে 0 0 আর 4 0, আর ওয়াই এর জন্য আসছে হচ্ছে আমার একটা 0 0, দুইটা যেহেতু সেম তাহলে একটা পয়েন্ট অবশ্যই ম্যাচ করবে। তাহলে দেখো আমাদের গ্রাফটা কিরকম আসছে, এই যে দেখো যে এই যে গ্রাফটা, এই যে এখানে আমরা কি পয়েন্ট পাচ্ছি, এটা হলো আমার কি 2 4 পয়েন্ট না? দেখো তো এই পয়েন্টটা কত আসবে, এই গ্রাফটা 2 ইউনিট ডানে গিয়েছে আর হচ্ছে -4 ইউনিট নিচে নামছে, তার মানে এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে এই পয়েন্ট হচ্ছে আমার 2 4, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এই গ্রাফটা যখন পাস করবে এই পয়েন্টটা হচ্ছে আমার 0 0 আর এই পয়েন্টটা হচ্ছে 4 0, তার মানে এটা 4 0 এবং 0 0 পয়েন্ট দিয়ে পাস করে গেছে। এখন যদি এই ইন্টারসেপ্টটা বের করে না চেক করো তাহলে তোমার যে সমস্যাটা হবে, একজন দিবে এত দূরে গ্রাফ, একজন বলবে মিস আমি এত দূরে দিব, তাহলে কিন্তু সমস্যা, কারণ গ্রাফটা তো আসলে এত দূরে যাওয়ার কথা না। বুঝতে পেরেছো? দূরে যাওয়ার পরে যদি এই পয়েন্টগুলো যদি ঠিক রকম দেয় তাহলে কি হবে না? মানে আন্দাজে এই দাগটা দেওয়ার পরে যে মানে নাম্বারটা ঠিক দিয়ে দিলাম 0 আর হচ্ছে 4 0। আচ্ছা, ওইটা এই পাশেরটা যেমন কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু এই 0 0 পয়েন্ট তো তোমার বাইরে দিলে আন্দাজে দিলে হবে না, 0 0 পয়েন্ট তো তাহলে নেগেটিভ সাইডে চলে গেল, বুঝছনি আমার কথা? আন্দাজে দেওয়ার তো কিছু নাই, খুব সোজা একটা ব্যাপার। দেখো কি করেছি আমরা, যে আমরা এতটুকু যেটা হলো 2 ইউনিট ডানে যাবে আর কি 4 ইউনিট কি হবে নিচে নামবে, তো এইটা তো তোমার কনফার্ম যে এইটার এই ভ্যালুটা এখানেই আসবে। এখন এইটুক পর্যন্ত আগে আঁকো, ঠিক আছে, যে এইটা আগে কনফার্ম হয়ে নাও। এখন তুমি যখন দেখতেছো এটা এইদিকে তো যাবেই, আর এইটা নিয়ে যেহেতু কনফিউশন, আমরা পয়েন্ট পেয়ে গেছি 0 0 পয়েন্ট, এটা এতটুকুই রাখো,
00 পয়েন্টে যাচ্ছে, আর এখানে দেওয়ার সময় তখন দিয়ে দাও যে এটা হচ্ছে আমার 40 পয়েন্ট, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে না? দেখো তো সবাই বুঝতে পেরেছে আমি কি বলেছি, যে এই পয়েন্ট আবার যেন ঠিক থাকে, এই পয়েন্ট ভুল হলে কিন্তু পুরো গ্রাফ শেষ। ঠিক আছে, ওইটা হয়তো এদিক ওদিক হইতে পারে, কারণ এখানে ইম্পর্টেন্সটা হচ্ছে এইটার উপরে -4 পয়েন্ট। যে এখানে কি বললেন 2, ওই যে যেটা নিচে দাগ দিয়েছেন সেটা হচ্ছে 2, কিন্তু এখানে 40 দিলেন কেন? 40 তো এইটা, এই যে এটা, এই যে x, এটা x যে কোন পয়েন্টে কাট করে গেছে, এই যে একটা পয়েন্টে কাট করেছে না, দেখতে পাচ্ছ না? এটা তো হচ্ছে ট্রান্সলেশন পয়েন্টটা, এই যে আমাদের অ্যাকচুয়ালি এরকম ছিল, দেখো আমি তোমাদের দেখাই। এক্স স্কয়ারের গ্রাফ কি ছিল বলো? স্কয়ারের গ্রাফ ছিল উপর দিয়ে, হ্যাঁ এটা না, এই যে এইটা 00 পয়েন্ট হওয়ার কথা না, এই পয়েন্ট, এই যে লোয়েস্ট পয়েন্টটাই তো এই যেখানে 2 - 4 হিসেবে আছে, বুঝতে পারছো না? এই যে এইখানে, এই যে এই পয়েন্টটা এইখানে, এই যে এইদিকে নেমে গেছে, বুঝতে পারছো? এই যে 00 পয়েন্টটা এই যে এইখানে, বুঝতে পারছো? জি ম্যাম। 2 - 4 দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আর এখন আমি বলছি যে এটা আমি এক্সট্রা বের করেছি আমার নিজের জন্য, কারণ এই যে এই গ্রাফটার দিকে কোন দিকে যাবে, 40 পয়েন্ট হচ্ছে এটা, যেটা যাওয়ার সময় কি করবে, এক্স অক্ষকে 40 পয়েন্টে কাট করে যাবে, বুঝতে পেরেছো? আবার এটা যাওয়ার সময় কোন পয়েন্টে কাট করে যাবে, 00 পয়েন্টে। দেখো তো ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা? জি ম্যাম। 00 পয়েন্টটা বাইট করব কিভাবে? ওইটাই তো দেখালাম, বলে বের করব কিভাবে। এটা কি বের করেছি, কি করেছি? জি ম্যাম। ওটাই তো বললাম, ইন্টারসেপ্ট বের করে আমি রিচেক করে দেখেছি, ইন্টারসেপ্ট বের করেছি। y যদি 0 ধরা যায় তাহলে আমার কি আসছে এই ফাংশনের জন্য, x² - 4x = 0 ধরি, তাহলে x কমন নিলে x * x - 4 = 0, সেখান থেকে আমার কি আসবে? কি কোনো ফর্মুলা? কোনটা? এই যে যেটাকে বক্স করলেন, এটা তো ফর্মুলা, একটু আগে ইন্টারসেপ্টের ডেফিনিশন পড়াই নিলাম না তোমাদের, তোমরা কি মানে পড়ানোর সময় ভালো করে খেয়াল করো না নাকি? একটু আগে কি পড়াইছি, একদম ক্লাসের শুরুতে আমি কি পড়ালাম, ইন্টারসেপ্ট পড়াইলাম না, ফর্মুলা না? কথা বুঝেছো আমি কি বলেছি? জি ম্যাম। আমি ইন্টারসেপ্ট বলছি বারবার, ইন্টারসেপ্ট একটু আগে পড়াই নাই, ফার্স্টেই তো পড়ালাম। ম্যাম আগের ম্যাথগুলোতেও তো আমি ইন্টারসেপ্ট বের করে করব ইচ্ছা নাকি? করলে করা যায় তো, মানে কিন্তু আগের ম্যাথগুলো তোমাদের বইয়ে যেহেতু দেয় নাই সেহেতু আমি করি নাই, কিন্তু এটাতে না করলেও সমস্যা নাই। কিন্তু আমি বলছি যে সমস্যাটা কোথায়, যে গ্রাফটা যদি ওইটা ইন্টারসেপ্ট ঠিক মতো বের না করো, কারণ আগের গ্রাফগুলোতে যেটা ছিল কেন করেছি সেটারও কারণ আছে। দেখো আগের গ্রাফগুলোকে তোমাকে এই পয়েন্টটা দিয়ে দিছিল, এই পয়েন্টটা দেওয়ার কারণে তুমি কতটুকু শিফট করতেছো সেটা ওই গ্রাফ থেকেই পাওয়া যাচ্ছে, কিন্তু এই গ্রাফটার ক্ষেত্রে কিন্তু কিছুই দেওয়া ছিল না। এই ইউনিটটা আমরা কি করেছি, প্রথমে প্লাস করেছি তারপরে মাইনাস করছি, বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। ওইখানে পুরো জিনিসটাই দেওয়া ছিল, এখানে যেহেতু কিছুই দেওয়া ছিল না, এই জন্য আমাদের গ্রাফে যাতে কোনো ধরনের ভুল না হয় এই জন্য আমরা হচ্ছে ইন্টারসেপ্ট পয়েন্টটা বের করে নিয়েছি, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। মানে আগের গ্রাফগুলোতে তোমার সবকিছু দিয়ে দেওয়া ছিল, তুমি শুধু ওখান থেকে কনভার্ট করেছো তারপর নিয়েছো, কিন্তু এই গ্রাফে কিন্তু দেওয়া ছিল না, তুমি নিজের নেসেসিটির জন্য +4 করে -4 করে তারপরে গ্রাফটা করছো, এই জন্য যাতে গ্রাফ ভুল না হয় এই জন্য আমরা ইন্টারসেপ্টটা বের করে রিচেক করে দিয়েছি, যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে গ্রাফে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম। দেখো তো কারো কোনো কোথায় সমস্যা হয় আমাকে আগে এটা বলো, যে ম্যাম এই পার্টটাতে আমাদের প্রবলেম হচ্ছে, বলো। বলো তো কোথায় প্রবলেম হচ্ছে সেটা বলো। মানে আমি কি বলতে যাচ্ছি যে আসলে আমাদের এখানে ইন্টারসেপ্টের কাজটা কি বলো তো, ইন্টারসেপ্ট কেন নিচ্ছে সেটা বলো। ম্যাম গ্রাফটা শিফট করছি তো, যদি ইন্টারসেপ্ট না নেই তাহলে ভুল হইতে পারে, 00 বিন্দু দিয়ে না নিয়ে মানে ধরো ওই যে এইখানে, হ্যাঁ সেটাই, ওইটাই বলতেছে যে গ্রাফ তো এইটা তো কারো ভুল হবে না, এই 2 আর -4 নিয়ে কারো কোনো সমস্যা হবে না, এই যে এই পয়েন্টটা তো এইভাবেই থাকবে। এখন দেখা গেছে ওই পয়েন্টটা যদি না জানো তুমি তো গ্রাফ এতটুকু করে রাখতে পারো, তুমি তো বলতেই পারো যে মিস ওই পর্যন্ত আমি যাবই না, তাই না? এটা বলতে পারো না? বলতে তো পারো। ম্যাম না জেলে কি কোনো প্রবলেম হবে? না প্রবলেম নাই, কিন্তু আসলে এটা দিয়ে দেওয়া উচিত না, মানে আসলে আমি যদি জানি যে এটা ইন্টারসেপ্ট পাওয়া যাবে সেক্ষেত্রে তো আমার দিয়ে দেওয়া এটা, তাই না? আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? তোমাদের বইয়ে কিন্তু দেয় নাই, বই কি খেয়াল করেছো? বই কিন্তু দেয় নাই, ম্যাক্সিমাম গ্রাফেই দেয় নাই, কারণ এই যে দেখো যদি বেশি প্রবলেম হয় তাহলে ওই পয়েন্ট দেখাই দিও,
আর যে ভালো পারবে দেখাই দিলে বেটার, আমি খুব খুশি হব যদি দেখাই দাও। ঠিক আছে, কারণ এই যে দেখো খেয়াল করেছো যে এই পয়েন্টটাতে কিন্তু এই যে এইটুক পর্যন্ত রাখছে, কিন্তু এই গ্রাফটা কি আসলে ঠিক আছে বলো তো? না ম্যাম, সেট করার কথা ছিল। দেখো এক্স এর ভ্যালু যদি 0 বসে এখানে কত আসার কথা? 4 আসার কথা না? এই গ্রাফটা তো আসলে এই দিকে কাট করে যাবে, কিন্তু এই পুরো গ্রাফটা তো তারা আঁকে নাই। এখন সেই সেন্সে যদি বলো তাহলে বলতে পারবে যে মিস আমিও আমার গ্রাফ আমি ছোটই রাখবো, আমি নিব না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি তো তখন দিতে বাধ্য, কারণ আসলে বইয়েই দেখায় না, সেক্ষেত্রে তো তোমরা কি বলবে বলো? কিন্তু আসলে কি ঠিক আছে গ্রাফটা তো আসলে ঠিক নাই। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম। এখন তোমাদের যদি মনে হয় দিবে দিবে, না দিলে না দেবে, ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি ভালো করে বুঝো সেক্ষেত্রে যদি ওইটা পারো এটা করতে বেশি সময় লাগার কথা না। মানে বাসায় যখন প্র্যাকটিস করবে তোমরা এইভাবেই করবে, পরীক্ষায় দিতে পারো আর না পারো এই পয়েন্টগুলো। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম। মানে থেকে যাবে মেমোরিতে যে এটা আসলে এই জন্য করেছে। বা যদি হচ্ছে এই সামনে কোনো ক্লাসে তোমাদের যখন দরকার হবে এই জিনিসটা যদি আমি না জানাই দেই, তখন যদি তোমরা ওখানে যে লাগে তখন তোমরা বিপদে পড়বে, এই জন্য আমি জানাই দিচ্ছি। আচ্ছা দেখো এখন তাহলে একটু ওই করো, 2 মিনিট রেস্ট নাও, ঠিক আছে? দেখো এই পর্যন্ত পড়া বুঝতে পারছো কিনা। ওকে ম্যাম। ম্যাথটা দেখুন আলামিন, বুঝতেছি ম্যাম, একটু সহজ একটু কঠিন দুইটাই আছে এটাতে, তো ভালোই লাগে ম্যাম। জি ম্যাম। থাকবেই তো, যদি সব সহজ হতো তাহলে তো কঠিনের কোনো মূল্য থাকতো না। যেমন তোমরা এখন বুঝতেছো না যে হচ্ছে বাইরে থাকার কি মূল্য। তবে ম্যাম দিন শেষে ম্যাথ করতে ভালোই লাগে, জি ম্যাম। হয়তো একটু কম পারি তারপর ভালো লাগে। ম্যাম আমরা ক্যালকুলাস কবে পড়বো? ক্যালকুলাস মিডল পড়ে। ম্যাম আমরা এখন কি অনেক পড়তেছি সময় তাহলে ম্যাম? ফর্মুলাগুলো ধরে উঠতে পারতেছি না। এখন ক্যালকুলাস পড়তেছি, ঠিক আছে, এখনো ক্যালকুলাসই পড়ছি, কিন্তু আমার যে স্টুডেন্ট যে ক্যালকুলাসের কথা বলছো ওটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। মানে পিকচার আবি বাকি है। হ্যাঁ ঠিক আছে, ও ক্যালকুলাস মানে বলতে যাচ্ছে যে আমরা গ্রাফ থেকে কবে রিমুভ করে ক্যালকুলাসে যাব, বুঝতে পারছো? কিন্তু এই চ্যাপ্টার এই কোর্সে ক্লাস কখনোই যেতে পারবে না, এই পুরো কোর্সটাই এরকম গ্রাফ রিলেটেড। ম্যাম আমরা না অনেক সময় ফর্মুলাগুলো ধরতে পারতেছি না, ওটা যদি আপনি কালার করে যদি বোল্ড করে দিতেন তাহলে আমাদের জন্য বেশি ভালো হতো। কোনটা ফর্মুলা ধরতে পারছো না? যে আমি আগে বুঝতে পারিনি ওটা যে ফর্মুলা ছিল। ওটা যখন স্লাইডে পড়বে তখন বুঝতে পারবে, অসুবিধা নেই। স্লাইড দিয়ে দিব, ওখানে যখন দেখবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? স্লাইডে মার্ক করে দিয়েছি। তাহলে তো ভালোই, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমাদের ক্যালকুলাসেও কি গ্রাফ থাকবে? কোন ক্যালকুলাসে গ্রাফ? মানে এই কোর্সটাই তো পুরোটাই ক্যালকুলাসই, তো এটাতে তো গ্রাফ থাকবেই। আমি বলতেছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলোর কথা। হ্যাঁ থাকবে না কেন? এখন মিডের আগে একটু বেশি, মিডের পরে একটু ক্যালকুলেশনটা বেশি থাকবে, আর মিডের আগে হচ্ছে গ্রাফের পার্টটা বেশি। ও ঠিক আছে ম্যাম। কোথায় সমস্যা হচ্ছে বলো? পড়া বুঝতে কারো প্রবলেম হয়েছে বলো, যার প্রবলেম হয়েছে সে আমাকে বলো যে মিস এই জায়গাটায় প্রবলেম হচ্ছে। ম্যাম সম্পূর্ণ বুঝে ফেলছি। যার কথা বলার দরকার নাই সে সাউন্ড অফ রাখো, এত সাউন্ড আসলে কিন্তু খারাপ লাগে, এটা কি জানো? সবাই সাউন্ড পাচ্ছে, এত সাউন্ড কিসের হয়? ম্যাম গরম তো, এই ফ্যান ছেড়ে রাখে 4-5টা। ফ্যানের সাউন্ড, ম্যাম টেবিল ফ্যান। এত জোরে সাউন্ড? ফ্যানের ডিরেকশনটা একটু চেঞ্জ করে রাখো, তুমি যেই দিক বসে আছো তা ওই জন্য সাউন্ডটা বেশি আসছে, বুঝতে পেরেছো? বিয়ে বাড়ির স্লাইড ফ্যান গুলো হচ্ছে অ্যাঙ্গেলটা একটু করো। লাবিব বুঝেছো? লাবিব তো মাঝখানে আছে, বুঝবে।
ম্যাম আমার নেটের প্রবলেম ছিল তো ঢুকতে পারিনি, পরে ডাটা কিনে ঢুকছি। শোনো, তোমাদের এরপরে ক্লাস থেকে তোমাদের হচ্ছে পানিশমেন্ট, যে পরে আসবে সে সবাইকে গল্প শোনাতে হবে, বুঝতে পেরেছো? জি ম্যাম। এইসব লেখার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বলেছি? ক্লাসের মধ্যে বসে বসে এইসব চ্যাট করা যাবে না। জি ম্যাম। বলো তহিদ, বলো কি পড়া বুঝতেছো, বলো। তহিদুল ইসলাম, জি ম্যাম। বলো। এই যে x² - 4x আমরা ইন্টারসেপ্ট কেন বের করছি সেটা বলো। ম্যাম আবার একটু বলুন ম্যাম, নেটের কারণে শুনতে পারিনি। তাহলে হ্যালো এটা ম্যাম। বলছো কেন? কি ছিল এখানে? ব্যাপারটা ছিল যে হচ্ছে আমরা কি করছিলাম, যে এই গ্রাফটাতে অ্যাকচুয়ালি আমরা যখন করেছিলাম যে এটা আসলে কি হওয়ার কথা, যে 2 ইউনিট হচ্ছে আমাদের ডানে যাওয়ার কথা, আর হচ্ছে 4 ইউনিট কি হওয়ার কথা বলো তো? নিচে নামার কথা না? দেখো তো, এইটুকু তোমাদের মেইন থিং, ঠিক আছে? হ্যাঁ, যে the graph will shifted 2 unit right and 4 unit down about y axis, তাই না? আর 2 unit right about x axis। তো এই গ্রাফে এটা হলো 2 ইউনিট ডানে যাবে, আর হচ্ছে আমাদের কি হবে 4 ইউনিট নিচে নামবে, ঠিক আছে? তো হচ্ছে এখানে এই যে দেখো গ্রাফটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট ছিল যে এটা হচ্ছে এই গ্রাফটা। এখন আমি বলেছি যে 2 ইউনিট ডানে যাচ্ছে, আর এই যে আমাদের এই মিড পয়েন্ট আসলে কত হবে বলো তো, সেটা বলো। এই মিড পয়েন্টটা তাওহীদ, 2 আর মাইনাস। তাওহীদুল ইসলাম বলো কত হবে? এই যেটা এই পয়েন্টটা কত হবে? ম্যাম এটা হচ্ছে -2। -2 কেন? তোমার তো আসছে হচ্ছে x-2, তাই না? তুমি কিভাবে করেছো? কি আসছে x-2 হোল স্কয়ার -4, তার মানে কি এটা কি হবে 2 ইউনিট ডানে যাবে, ওই শিফটিং আর গুলো হচ্ছে বুঝেছিলে, 4 ইউনিট হ্যাঁ হচ্ছে নিচে নামবে, নিচে যাবে ম্যাম। জি। তাই না? তাহলে এই পয়েন্টটা হচ্ছে এই যে এখানে আমরা মাঝখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি একটু দেখো, যে ও এটা হচ্ছে তো ম্যাম মাইনাস মাইনাস এই মাইনাস না, দেখো এদিকে -2 হচ্ছে মানে ম্যাম +1 আর হচ্ছে নিচে গেছে ম্যাম তাহলে -2। +1 কেন? x-2 না, আমাদের কি ছিল x-2 হোল স্কয়ার, ঠিক আছে? জি ম্যাম। তাহলে হচ্ছে 2 ইউনিট ডানে গিয়েছে, ঠিক আছে? আর জি হচ্ছে ম্যাম। আমার 4 ইউনিট কি হবে নিচে নামছে, তাহলে হচ্ছে 2 x এর জন্য 2 আর y এর জন্য চেঞ্জ হচ্ছে কত মাইনাস। -4। হ্যাঁ, আর আমি বলেছিলাম যে এই পয়েন্টটা তোমরা ইচ্ছা করলে এতটুকু রাখতে পারো, সেটা তো সমস্যা নাই, তোমাদের বই এইভাবে দিছে। আর যদি চান, যদি কাট করাতে চাও যেটা উপরে কাট করবে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে ইন্টারসেপ্ট বের করে রিচেক করে দেখেছি যে আমাদের এই ফাংশনটা ছিল x² - 4x, x এর ভ্যালু যদি y এর ভ্যালু 0 বসাই তাহলে এখানে x এর দুইটা ভ্যালু পাই, একটা হলো 0 0 আর 4 0 আর হচ্ছে 4। আর তাহলে xy আকারে যদি পয়েন্ট আকারে বসাই, একবার আসছে 0 0 আর একবার আসছে 4 0, 0, তাই না? আবার যদি y কে 0 বসাও তাহলে 0 0 পয়েন্ট আছে। একটু দেখো যে হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা সেম, তাই না? খেয়াল করেছো? আর 4 0 পয়েন্ট আমাদের এক্সট্রা আছে, দেখো দেখতে পাচ্ছো এই যে ইন্টারসেপ্ট যে ইউজ করেছি আমাদের, একটু দেখো। তাহলে এইখানে আমাদের তাহলে কি পয়েন্ট আলটিমেটলি দুইটা আসতেছে না? 0 0 যেহেতু সেম পয়েন্ট, 0 0 পাবো আর 4 0 পয়েন্ট পাবো এক্সট্রা ইন্টারসেপ্ট হিসেবে বা ছেদক হিসেবে, যেটা বলো আর কি তোমরা। তাহলে এই যে গ্রাফ যে কাট করেছে এখানে পয়েন্ট দেখা যাচ্ছে দুইটা, তো এই একটা পয়েন্ট হচ্ছে 4 0 এখানে লেখা আছে, আর আরেকটা পয়েন্ট হচ্ছে আমার কত হবে বলো তো? এই যে এই পয়েন্টটা 0 0 হবে। দেখো তো বুঝতে পারো কিনা, দেখতে পাচ্ছ? দেখো ঠিক আছে কিনা সবার। ম্যাম আমি যদি x অক্ষে ইন্টারসেপ্ট বের করতে চাই তাহলে y = 0 ধরবো না? হ্যাঁ, আর y আর y অক্ষটা বের করতে হলে x = 0। হ্যাঁ,
জি ম্যাম। এই যে যেমন ধরো যেখানে আমি আগে y0 ধরছি তার মানে এটা x এর, আর এখানে আমি কত ধরেছি x0 ধরেছি, তার মানে এটা হচ্ছে এই যেখানে আমি ভুল লিখেছি, এটা আসলে x হবে না, কত হবে y ইন্টারসেপ্ট হবে। ঠিক আছে জি ম্যাম। ম্যাম তাহলে মানে আমরা ইন্টারসেপ্ট বের করতেছি কি ম্যাম, হচ্ছে মানে গ্রাফটা কতটুকু প্রসারিত হবে এটা বের করার জন্য। রাইট, যে গ্রাফটা যে তুমি কতটুকু ওই লেন্থ এটাকে ছড়াবে সেটা দেখানোর জন্য। আর হচ্ছে ম্যাম এই যে এই সমীকরণটা দেখে হচ্ছে মানে বুঝতেছি যে মানে কতটুকু হচ্ছে সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এটা হ্যাঁ, ডানে বামে সামনে পিছনে, বুঝতে পারছো? উপরে নিচে, ডানে বামে উপরে নিচে, দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা তোমাদের এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে আমরা তো সবাই হচ্ছে মিররের সামনে যাই, তাই না? যে এখানে আমরা আজকে রিফ্লেকশন নিয়ে পড়বো, খুব ইম্পর্টেন্ট। রিফ্লেকশন থেকে মাস্ট বি কোশ্চেন থাকবে, স্টুডেন্টরা ভুল করে অনেক বেশি, সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টপিক, ঠিক আছে? স্টুডেন্টরা অনেক বেশি ভুল করে। সো হচ্ছে এখানে দুইটা রুলস আছে, একটু দেখো যে আমরা যদি হচ্ছে এরকম হয়, যেখানে রুলসটা কি বলা আছে দেখো, যে দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু f of minus x is the reflection of the graph of y equal to f of x about the y axis, because একটু দেখো যে আমরা আসলে সাধারণত কি জানি যে গ্রাফ আসলে কি থাকে, যে এটা y equal to কি থাকে বলো তো, একটু দেখো। আমরা সাধারণত জানি যে আমাদের গ্রাফ হচ্ছে কি থাকে, y equal to f of x থাকে না? আমরা এটা পড়ে আসছি তাই না? y equal to কি থাকে, f of x, তাই না? এখানে আমাদের পয়েন্ট কয়টা থাকে? দুইটা পয়েন্ট দুইটা থাকে। হ্যাঁ, একটা x থাকে, x এর ভ্যালু দিলে আমরা কি পাবো? y পাবো, তাই তো? তাই না? এখানে x থাকে, x এর ভ্যালু দিলে আমরা কি ইনপুট পাই? আমাদের পয়েন্ট এভাবে আসে না, এভাবে ইনপুট দিয়ে তোমরা কি পারি? আউটপুট পাই। এরকম নিয়ম ছিল না, আমরা গ্রাফ করেছি যে, দেখো তো। আর এখানে বলছে যে দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু f of minus x, একটু দেখো তো এটার সাথে যদি কম্পেয়ার করো, একটা হচ্ছে আমার y ইকুয়াল টু f of x, একটু করো, কম্পেয়ার করো, দেখো একটা হলো y ইকুয়াল টু f of x আর আরেকটা হচ্ছে y ইকুয়াল টু f of minus x। এটার সাথে যদি কম্পেয়ার করি আমরা, এখানে কোথায় চেঞ্জ আছে বলো তো, একটু বলো কোথায় চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা কোথায় বলো? একটা x আর একটা মাইনাস, এখানে মাইনাস x চলে আসছে। ডোমেইনে কি হবে ম্যাম? তাহলে আমার শুধু x ডোমেইনে চেঞ্জ হয়ে যাবে, রাইট? একটু দেখো তাহলে মাইনাস x আর y তো চেঞ্জ হয় না, তাই না? y কিন্তু ফিক্স আছে, তাহলে মাইনাস x এর জায়গায় y হবে। তাহলে একটু দেখো যে আসলে এইটা কি মিন করে, x y, তার মানে কি পজিটিভ x পজিটিভ y, তাই না? এটা কোন কোয়াড্রেন্টে পড়ে বলো তো? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। আর এটা প্রথম কোয়াড্রেন্টে। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাই না? আর এটা কোনটাতে? আর দ্বিতীয়টা ম্যাম হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। জি আচ্ছা, এইটা থেকে বলছে, এই যে দেখো যে রিপ্লেস, ইফ উই রিপ্লেস x by minus x, তাহলে হচ্ছে কি দিস উইল রিফ্লেক্ট দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু f of x অ্যাবাউট দ্য y axis, যে x, তার মানে একটু খেয়াল রাখতে হবে, দেখো কি করেছি যে x, এখানে আমরা আসলে x কে কি করেছি, মাইনাস x দ্বারা রিপ্লেস করেছি, তার মানে হচ্ছে কি দেখো যে বলছে যে এখানে কি x কে মাইনাস x দ্বারা রিপ্লেস করছি। একটু দেখো কি করেছিলাম, x ছিল, x কে মাইনাস x দ্বারা রিপ্লেস করেছি, রিপ্লেস করার পরেও কি হয়েছে, ওয়াইটা আমার ফিক্স থেকে গেছে। তার মানে কি যখন আমরা আগে যখন যে অবস্থানে ছিলাম সেখান থেকে ফার্স্ট কোয়াড্রেন্ট ছিল, পরে যখন রিফ্লেকশন হয়েছে, যে কি বলছে, ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য গ্রাফ অফ অ্যাবাউট ওয়াই এক্সিস, যে এইখান থেকে এই ফাংশনটা আমরা তখন পাবো যখন হচ্ছে তুমি কি করবে, কোনো ফাংশনকে হচ্ছে কি ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন নেবে। তার মানে কি ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন নিলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সেটা কি হয়ে যাবে, সেকেন্ডে যাবে, আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তাই না? ব্যাপারটা এরকম। একটু দেখো এই যে যেমন হচ্ছে এখানে দেখো এখানে কি বলছে যে রিপ্লেস x বাই মাইনাস x, x কে যদি মাইনাস x দ্বারা রিপ্লেস করি কি হবে, রিফ্লেক্ট দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু f of x অ্যাবাউট y এক্সিস। এরপরেরটাতে যাও, দেখো একটু দেখো যে আমাদের, আমরা যদি ধরে নেই যে আমাদের f of x হচ্ছে আমার কত, একটু দেখো রুট ওভার x, ঠিক আছে? একটু দেখো তো বুঝতে পারো কিনা। আর আমি যদি এখান থেকে বলি f of মাইনাস x কত আসবে, মানে বিপরীত হবে। একটু দেখো তো কি বলছে যে ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট হচ্ছে কি ওয়াই এক্সিস। তাহলে এটা যদি এখানে যদি রিফ্লেকশন নেই, ডান পাশেরটা কি হয়ে যাবে, বাম পাশে চলে যাবে। এই যে দেখো আমি তোমাদের জন্য হচ্ছে ছবি তুলে আবার এখানে শো করছে যেটা কিভাবে আসে, মোবাইল ইউজ করেছি স্ক্রিন অফ অবস্থায়, ঠিক আছে? এটা তোমরা বাসায় যখন করবে তখন চেক করে দেখবে, ঠিক আছে?
দেখো এখানে বলছে যে ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট হচ্ছে ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন নেবে, দেখতে পাচ্ছ যে আমি একদম মোবাইলটাকে কি করেছি, কিভাবে সেট করেছি বলো তো, একদম ওয়াই এক্সিস এর উপর নিয়েছি। গ্রাফ যদি ডান পাশে থাকে তাহলে তুমি মোবাইল নিবে হচ্ছে বাম পাশে, আর গ্রাফ যদি বাম পাশে থাকে তাহলে মোবাইল নিবে কোথায়, ডান পাশে। আর বি কেয়ারফুল, আমাদের কিন্তু থিম এটাই ছিল যে যখন এক্স কে আমরা -x দ্বারা রিপ্লেস করি আমাদের কি হবে, এই গ্রাফ ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে শিফট হয়ে কোন কোয়াড্রেন্টে চলে আসবে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেটাই হয়েছে না, দেখো তো। আচ্ছা এরপরে আসো, দেখো তো এটা দেখাতে তোমাদের আরো মনে হচ্ছে না জিনিসটা ইজ দিস, তোমরা ঠিক বাসায় যখন প্র্যাকটিস করবে এভাবেই করবে। এই ছবিটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা যখন বাসায় পড়বে মোবাইলটাকে এভাবে রিফ্লেকশন নিয়ে তারপরে কাজ করবে, বুঝতে পারছো? এই দেখো ডান দিকে ছিল এই জিনিসটাকে বাম দিকে চলে আসছে, আর এইটাই গ্রাফে এইভাবে শো করছে কাগজে। আচ্ছা এরপরে আসো, দেখো কোনটা দ্বিতীয় গ্রাফটা যেটা সেটা আমি কি দ্বিতীয় গ্রাফ পড়িয়েছি? জি না ম্যাম। তাহলে আচ্ছা এরপরে আসো, দেখো কি বলছে যে দেখো সিমিলারলি the graph of y equal minus f of x is the reflection of the graph of y equal to f of x about হচ্ছে কি x axis because the point xy। একটু দেখো আগেরটা ছিল আমরা সব সময় আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু এটাই থাকবে, y equal to f of x আমরা সব সময় থাকবে, ঠিক আছে। প্রথমটা ছিল y equal to f of, ঠিক আছে, আমরা দেখো y equal to ছিল হচ্ছে f of x, এটাকে আমরা চেঞ্জ করেছি y equal to minus f of x। আর পরে কি আছে দেখো তো, y equal to কি আছে, আগেরটাতে ছিল ফাংশনের ভিতরে, এখন এই নেগেটিভ সাইনটা কোথায় আছে ম্যাম? ফাংশনের সামনে, ফাংশনের বাইরে না, তার মানে y equal to হচ্ছে একটু দেখো এখন যদি কম্পেয়ার করি এখন আমাদের চেঞ্জটা কোথায় হবে বলো। অথবা আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে যখন আমরা xy নিতাম এখানে আসলে আমরা কি xy x এর সাথে আমরা কি নিতাম, একটু দেখো এখান থেকে আমরা f of x এর মান পাবো না, f of x এর মান এখান থেকে কত পাবো বলো, বলো এখান থেকে f of x এর মান কত পাবো, f of x equal to কত আসবে, -y, বলো বুঝতে পারছো কিছু? জি ম্যাম মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো তাহলে প্রথমটার জন্য আমার কোয়াড্রেন্ট কি ছিল, xy না, ফিক্স না? জি ম্যাম। তাহলে এখন যদি নেই এটার জন্য আমার কি হবে, এখানে x কি চেঞ্জ আছে, x তো ঠিকই আছে, তাহলে x থাকবে, আর y কত হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে এটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা কোন কোয়াড্রেন্টে চলে গেছে ম্যাম? এটা নিচে নামবে, ফোর্থ কোয়াড্রেন্টে না? জি ম্যাম। এই জন্য এটা নিচে আসে, এই যে দেখো এই জন্যই বলছে যে মাল্টিপ্লাই f of x by -1, দেখো কি হবে, রিফ্লেক্টস দ্য গ্রাফ অফ y equal to f of x about x axis। যে এটা তখনই আসবে ফোর্থ কোয়াড্রেন্টে, কখন আসবে যখন তুমি এইটাকে মিরর হিসেবে নিবে। গ্রাফ আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমার কখন ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, যখন তুমি মোবাইলটাকে এইভাবে সেট করবে। দেখো তো বুঝতে পারছো কিনা, আমি কিন্তু ছবি দিয়ে দিচ্ছি, দ্যাট মিন্স এটাই আমাদের মিরর, ঠিক আছে। এই পাশে যখন মোবাইল ধরবে তখন দেখো উপর থেকে কি হয়ে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে না, অথবা যদি নিচে থাকতো তাহলে আমরা কি করতাম, উল্টা পাশে ধরে উপরে চলে যেত। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? यस ম্যাম। আচ্ছা এখন কিন্তু একটা বিষয় তোমাদের জানতে হবে যে দেখো রিফ্লেকশনে আমরা যখন প্রথমবার রিফ্লেকশন নিয়েছি এখানে কিন্তু x এর মান দুই জায়গায় পজিটিভ আছে, বাট সেকেন্ড এই ফার্স্টটাতে কিন্তু এই পজিটিভ xটা এখানে কি হয়ে গেছে, -x হয়ে গেছে না। তো দ্যাটস ওয়াই রিফ্লেকশনে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়, ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে যে যখন তুমি when you are getting reflection and translation at the same time you have to complete the operation of reflection first। অবশ্যই আগে রিফ্লেকশন করতে হবে, দেন হচ্ছে তোমাকে কি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, কারণ রিফ্লেকশনে কি হতে পারে, গ্রাফের ডিরেকশন চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। এজন্য রিফ্লেকশনের কাজ আগে করে তারপরে হচ্ছে কি করতে হবে, ট্রান্সলেশনের কাজ করতে হবে। যেমন ধরো এই যে এখানে দেখো ম্যাম ট্রান্সলেশনের কাজ বলতে ওই যে বাড়ানো কমানো সামনে আমরা যে উপরে নিচে ডানে বামে যে চেঞ্জগুলো করেছি এগুলো তো ট্রান্সলেশন ছিল না। আচ্ছা এখন দেখো এখানে কি, দেখো তো ট্রান্সলেশন আর রিফ্লেকশন একসাথে দুইটা আছে না, দেখো তো বুঝতে পারো কিনা, এটা মানে কি বলো, এটা মানে কি, আসলে তো এটা -x পাওয়ার 1/3 তাই না, আর ওটা হচ্ছে পাওয়ার 1/3। ওটা নিয়ে সমস্যা না, আমার সমস্যা এটা নিয়ে। এটাকে কি করব বলো, এটা কি ফাংশনের ভিতরে চেঞ্জ হইছে না? জি ম্যাম। ফাংশনের ভিতরে হলে আমাদের চেঞ্জ রিফ্লেকশন নিতে হয় কার, x এর, y এর ভিতরে হলে y,
এই যে দেখো ভিতরে হলে y আর যদি বাইরে হয় তাহলে হচ্ছে কি x। দেখো ম্যাম রিফ্লেকশনটা মনে হচ্ছে নেক্সট ক্লাসে পড়া যাবে বেটার হতো, কারণ সব পেছন হয়ে যাচ্ছে। না সেটা বুঝো, ওইটা নিয়ে সমস্যা নেই, আমি পরের পড়া বুঝাচ্ছি না, এইটা বুঝেছো কিনা সেটা বলো। যে ফাংশনের ভিতরে হলে আমরা হচ্ছে y নিয়ে কাজ করব, আর ফাংশনের জি ম্যাম বাইরে এটা হলে জি ম্যাম তাহলে হবে। এটা নিয়ে পরে করা যাবে, অসুবিধা নেই। এটা বুঝছো কি না? না বুঝছি নাই এখনো আমি গোলায় ফেলছি। কেন গুলাই ফেলছো? আমি গোলাই নাই এখন, একটু আবার রিপিট করেন। আচ্ছা আমি বলছি, আচ্ছা আমাকে এটা বলো যে এই যে তোমাদের যে কোয়াড্রেন্টের হিসাবটা ধরেছে এটা তো বুঝেছো? জি ম্যাম। এটা তো কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে দেখো যে এখানে দুইটা পোরশন ছিল, দেখো একটা ছিল ফার্স্টটা ছিল এটা, এই দেখো এটা কি ফাংশনের ভিতরে না বাইরে বলো? ভিতরে। চেঞ্জ হয়েছে ভিতরে, তাহলে ভিতরে যখন হয়েছে চেঞ্জ হয়েছে কার? রিফ্লেকশন নিতে হবে অ্যাবাউট y এক্সিস্ট, বুঝতে পেরেছো? আর যখন ফাংশনের বাইরে চলে আসে রিফ্লেকশন নিতে হবে কার? অ্যাবাউট x এক্সিস্ট। তাহলে এখন দেখো আমার হচ্ছে মেইন ফাংশন হচ্ছে স্কয়ার রুট ওভার x, তুমি রিপ্লেস করেছো কি? এগুলো আমি টুই করে দিই, ডিলিট করে দিই, ঠিক আছে? দেখো এখন দেখো এখানে যখন হচ্ছে আমি করেছি একটু দেখো, আমার স্ট্যান্ডার্ড ফাংশন ছিল স্কয়ার রুট ওভার x বা রুট ওভার x যেটাই বলো, তাহলে এটার ভিতরে যখন মাইনাস নিচ্ছি তার মানে কি করেছি? এটা কি ফাংশনের ভিতরে চেঞ্জ না? তাহলে আমরা রিফ্লেকশন নিব কি? ভিতরে হলে নিতে হবে y এর, সো y এরটা নিছি, এই যে দেখো মোবাইলে দেখাইছি y এক্সিস কে মিরর ধরে আমি এই গ্রাফটা পেয়েছি। আর যদি ফাংশন এটা কি দেখো তো, এই মাইনাসটা কি ফাংশনের ভিতরে এসেছে না বাইরে? বাহিরে। তাহলে বাইরে হলে আমাকে রিফ্লেকশন নিতে হবে এই ভিতরে। কেন এটা কি ভিতরে হয় কখনো? নেগেটিভ সাইনটা কি বাইরে না হচ্ছে ভিতরে? আচ্ছা আচ্ছা, তাহলে এইটা রিফ্লেকশন নিতে হবে কি? যদি বাইরে থাকে মাইনাস তাহলে নিতে হবে x হিসেবে। তাহলে এই যে দেখো মোবাইলটাকে x বরাবর ধরেছে, দেখেছো? দেখতে পাচ্ছ? জি ম্যাম। এই তো এইটুকু বুঝো, এইটুকু বুঝলে আমার এনাফ, আমার আর লাগবে না নেক্সট দিনে। তাহলে থাক, তাহলে আমাকে ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন এখন? অ্যাটেন্ডেন্স তো নিবই, আমাকে একটু মনে করিয়ে দিও যে আমি রিফ্লেকশন থেকে শুরু করব। হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে। তোমাদের ক্লাসে এত সময় কেন লাগলো? ওদের ক্লাসে 20 মিনিট গল্প করলাম, তারপরে হলো পড়াশোনা শুরু করলাম, তারপরে টাইম বেশি ছিল, কি হলো বুঝতে পারলাম আমাদের বেশি ভালো হয়ে লাগে। ম্যাম আমরা তো কিছু পারি না এই জন্য। হয়তো ম্যাম আমরা বারবার কোশ্চেন করি। আমরা একটু পর না পড়া বুঝেছো কিনা দেখো, কথা বলে বেশি ই করার দরকার নেই, ঠিক আছে? আমার দরকার তোমাদের পড়া বুঝানো, সময় লাগুক বেশি লাগুক কম লাগুক, পড়া আজকে এখন পর্যন্ত যতটুকু পড়েছো এটা বুঝেছো কিনা সেটা বলো। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা গল্প করবো না, ঠিক আছে? আজকে তো গল্প করতে পারলাম না, ঠিক আছে? ইনশাআল্লাহ ম্যাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা তোমাদের তো এখন মনে হয় ক্লাসে ঢুকতে আর কোনো প্রবলেম হয় না, না মনে হয় না? না ম্যাম কোনো প্রবলেম হয় না। বাসায় যে পড়ায় ক্লাস শেষে যে মিররের সামনে দাঁড়াবে, বুঝতে পেরেছো? মিররের সামনে যে দেখবে যে চেঞ্জটা কি হয়, লেফট রাইট হয় আর রাইট লেফট হয়, ঠিক আছে? জি ম্যাম। আমাদের এটা কি 151A সেকশন, রাইট? জি ম্যাম। জি ম্যাম। এই সেকশন রেশমবাড়ি, রেশমবাড়ি, you are absent for 2 classes. Yes ma'am. মোহাম্মদ ইশতিয়াক, আনা, সাবরি, শরীফ, রাফিয়া প্রেজেন্ট মিস। এই আগে হচ্ছে মিউট করো, যে যার এখান থেকে সাউন্ড আসবে, যার নাম ডাকবো সে ছাড়া যদি কারো কাছ থেকে সাউন্ড আসে তাহলে হচ্ছে অ্যাবসেন্ট। সাবরি শরীফ, রাফিয়া প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, প্রেজেন্ট দিয়ে মিউট হয়ে যাবে, সাউন্ড থাকবে না। এ মনিকা আহমেদ, ইয়েস ম্যাম।
উৎস বর্মন, ইয়েস ম্যাম। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান ছিল তো মনে হয়। রিপন কুমার দেবনাথ, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা লাবিব আছো না? ইয়েস ম্যাম। মিথুন সরকার, তাহিদুল ইসলাম, মিথুন নেই না? ইয়েস ম্যাম। মেহেদি হাসান শিহাব, শিহাব, ফারহানা মিউট হও, মিউট করো। আচ্ছা ফারহানা তো আছেই, শিহাব নেই তাই না? শিহাব, মেহেদি হাসান শিহাব অ্যাবসেন্ট। মোহাম্মদ ইউসুফ, ইয়েস ম্যাম। মেহরাব হোসেন, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। মোহাম্মদ আলামিন, ইয়েস ম্যাম। রাহাতুদ্দিন হিমেল। ইয়েস ম্যাম। কি অবস্থা হিমেল? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। সাদব, ইয়েস ম্যাম। সাদব হচ্ছে পরে ওটা ওপেন করতে পেরেছিলে? ইয়েস ম্যাম। আরিফ হোসেন, ইয়েস ম্যাম। হামিদুল হক ইমন, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। নসীন, ইমন কি সিক? ইয়েস ম্যাম। ম্যাম একটু জ্বর আছে, জ্বর ঠান্ডা। কন্ডিশন মনে হচ্ছে অসুস্থ। জুতন কৃষ্ণা, ইয়েস ম্যাম। ম্যাম তানজিদ হোসেন। হ্যাঁ তানজিদে দিয়েছি। আসানুল ইসলাম রাহাত, ইয়েস ম্যাম। রাফিউল হাসান, রাফিউল হাসান নেই। সজীব আহমেদ, নাইমুল ইসলাম নাইম, উপস্থিত ম্যাম। মৌসিনা, ইয়েস ম্যাম। ইফতেখার, ইয়েস ম্যাম। মুশফিকুর রহমান, প্রেজেন্ট ম্যাম। খালিদ, ইয়েস ম্যাম। শেখ মোহাম্মদ কামরুজ্জামান রাহাত, ইয়েস ম্যাম। আবু ঈশা, তাওসিফ, তাওসিফ মাসুদ, মেহেদি হাসান লস্কর, ইয়েস ম্যাম। রেজওয়ান, ইয়েস ম্যাম। ইশতিয়াক আহমেদ অনিক, ইয়েস ম্যাম। বাঁধন, প্রেজেন্ট প্লিজ। সাজাদ। ইয়েস ম্যাম। এ বাইরে তোর কেউ নাই না? এ বাইরে তো কেউ থাকার কথা না। দেখো তো এই লিস্টের বাইরে কেউ আছো? মনে হয় না ম্যাম। না থাকলে তো ভালো। জি ম্যাম। সবাই কি পড়া ঠিক মতো বুঝেছি? আমার নাম আছে ম্যাম আমার তো হ্যালো যাদের নাম ডাকি না তাদের নাম লিস্টে নেই। তাহলে ই করবে, একটু মেইল করে রাখবে, ঠিক ম্যাম আছে? প্রেজেন্ট নেওয়ার সময় আমাদের স্ক্রিন শেয়ার করে দিলে ভালো হয়, তাহলে আমাদের আর মানে বারবার মাইক অন রাখতে হয় না, আমরা নিজেদের দেখতে পারি যে কখন আমাদের সিরিয়ালটা আসতেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে তাহলে করে রাখবো না, ঠিক আছে? প্রেজেন্ট নেওয়ার সময় তাহলে অনেক ভালো হয় আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। পড়া তো সবাই বুঝেছি নাকি? কারো প্রবলেম আছে? না ম্যাম। তাহলে নেক্সট ক্লাসে ভালো করে পড়ে এসো। তাওহীদকে সবার আগে পড়া ধরবো, তাওহীদুল ইসলাম, ঠিক আছে? জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই, আর উইকেন্ডে পড়াশোনা করে ফেলো, পরীক্ষা আসলে একসাথে পড়তে গেলে প্রেসার হবে, এখনই পড়ে ফেলো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। পরীক্ষা কিন্তু সবার ভালো হওয়া চাই। ওকে ম্যাম। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই মেয়েরা আচ্ছা হ্যাঁ বল। এই জয় কই রে ভাই?